ওকে, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, একটুখানি কনফার্মেশন দাও যে আমার কথা প্রত্যেকের কাছে শোনা যাচ্ছে একদম ক্লিয়ারলি ভাবে, যাতে আমি ক্লাসটা স্টার্ট করে নিই। কনফার্মেশন দাও একটুখানি, কোনো মেসেজ করো, কোনো কিছু করো, যাতে আমি বুঝতে পারি যে অডিবল হচ্ছে প্রত্যেকটা কথায়। ওকে, গ্রেট। আচ্ছা, প্রত্যেকে পেন অ্যান্ড কপি নিয়ে বসবে। আমি চলো স্টার্ট করছি। এলসিএম এইচসিএফ। এলসিএম এটা হচ্ছে লসাগু, এইচসিএফ হচ্ছে গসাগু। ওকে, লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গসাগু হচ্ছে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, এবার এখানে আমাদের যেই ফুল ফর্মটা দেখলাম, এই ফুল ফর্মটা আমরা একটু এলাবোরেশন করবো, এটাকে আমরা বুঝবো। বেসিকটা বুঝে তারপর তখন আমরা অঙ্কের দিকে যাব। বিকজ বেসিকটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা কি করছি, কোনটার উপরে কাজ করছি, যদি সেটাই না জানি, তাহলে তখন আমাদের সেটাকে অন্ধের মতন সলভ করা হবে। চলো একটা আমরা ইংলিশের ফুল ফর্মটা জেনে নিই। ইংলিশের ফুল ফর্ম হচ্ছে লিস্ট বলো বা লোয়েস্ট বলো, যেটা বলো, লোয়েস্ট বা লিস্ট কমন। আর এই যে গুণিতক, গুণিতকের ইংরেজি হচ্ছে মাল্টিপল। সো লিস্ট কমন মাল্টিপলস, মাল্টিপল হবে, মাল্টিপলস না সরি। আর এখানে দেখো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ওকে, এবার আমরা আসি এটা একটু এলাবোরেশনে। আমরা দুটো নাম্বার নিলাম, 12 আর 24 নিলাম। ঠিক আছে। আচ্ছা, 12 আর 24 না নিয়ে আমরা করছি কি, 12 আর 6 নিলাম, 12 আর 6 নিলাম। আচ্ছা, 12 আর 6-এর আমরা আগের ক্লাসে আমরা বুঝেছিলাম নাম্বার সিস্টেম করার সময় যে এদের গুণনীয়ক বা উৎপাদক কোনগুলো। উৎপাদক সেইগুলো যেইগুলো দিয়ে এই কোনো একটা সংখ্যাকে ভাগ করা যায়। মানে 12-কে কত কত দিয়ে যায়, 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, আবার কত দিয়ে যায়, আবার যায় 6 দিয়ে, আবার 6-কে কত কত দিয়ে ভাগ যায়, 6-কে ভাগ যায় 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, আর 6 দিয়ে। এবার লক্ষ্য করে এই যে ভাগ যায়, এগুলোকে তো আমরা গুণনীয়ক বলেছি। এগুলো হচ্ছে গুণনীয়ক। তাহলে আমরা 12-র গুণনীয়কগুলো কোনগুলো? ১, ২, ৩, ৪ আর ৬। আর আচ্ছা, আর একটা ১২ আছে। আর একটা হচ্ছে ১২ নিজেই। আচ্ছা, ৬-এর গুণনীয়ক কোনগুলো? ৬-এর গুণনীয়ক ১, ২, ৩ আর আরেকটা হচ্ছে ৬। ওকে, এবার দেখো এই যে গুণনীয়কগুলো আছে, সেই গুণনীয়কগুলোর মধ্যে আমাদের কমন গুণনীয়ক মানে সাধারণ গুণনীয়ক কোনগুলো? সাধারণ মানে যেগুলো দুটোতেই আছে, যেমন এখানে আছে ১, এখানে ১ আছে, এখানে ২ আছে, এখানে ২ আছে, এখানে ৩ আছে, এখানে ৩ আছে, এখানে ৬ আছে, এখানে ৬ আছে। তো আমরা এই যে যেগুলো লাল কালার করলাম, সার্কেল করলাম, সেগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক। আমি কি চাই? আমি চাই গসাগু। আর গসাগুর ফুল ফর্ম আমি কি দেখলাম? যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা তো সাধারণ গুণনীয়ক অলরেডি পেয়ে গেছি। এই সাধারণ গুণনীয়কগুলো কোনগুলো? ১, ২, ৩ আর ৬, এই ৪ টে হচ্ছে সাধারণ গুণনীয়ক, ৬ আর ১২। এবার এদের মধ্যে গরিষ্ঠ কোনটা? যদি গরিষ্ঠ বলতে হয় তার মানে কি সবচেয়ে বড় কোনটা সেটা? তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো গরিষ্ঠ সাধারণ মানে সবচেয়ে বড়, সবচেয়ে বড় হচ্ছে ৬। তাহলে এই যে ৬ আর ১২ র লসাগু হবে ৬। আমরা এই যে একটা ফ্যাক্টরের প্রসেস, বেসিক যে আইডিয়াটা, সেই বেসিক আইডিয়াটা জানলাম, যেখানে গসাগু বের করার প্রসেস আমরা শিখলাম। লসাগু বের করার এই যে প্রসেস শিখেছি আমরা, এই প্রসেসকে বলা হচ্ছে
এই যে গসাগু বের করা আমরা এই প্রসেস শিখেছি, এই প্রসেসটাকে বলা হচ্ছে ফ্যাক্টর মেথড বলা হয়। আচ্ছা আমরা ২-৩ টে প্রসেস শিখবো। তার মধ্যে এটা গসাগু বের করার একটা প্রসেস। আমরা তারপরে শেষ বেলাতে শিখবো যে গসাগু বের করার শর্টকাট প্রসেসটা কি সেটা আমরা শিখবো। তো বেসিক থেকে আমরা স্টার্ট করেছি। ওকে। চলো, এই হলো গসাগু। এবার যদি আমি এদের লসাগু বের করতে যাই, তাহলে লসাগু বের করার জন্য দেখো যে গসাগুর জন্য আমরা গুণনীয়ক ইউজ করছিলাম। আর লসাগুর জন্য আমাদের কি বের করব? আমরা লসাগুতে আমরা দেখেছি যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এই যে কি গুণিতকটা বের করব। এবার গুণিতক বলতে কি? গুণিতক বলতে কোনো সংখ্যাকে গুণ করে কতগুলো পাওয়া যায়। মানে কোনো সংখ্যাকে ১ দিয়ে গুণ করলে, ২ দিয়ে গুণ করলে, ৩ দিয়ে গুণ করলে, ৪ দিয়ে গুণ করলে। তার মানে কি আমি যদি ৬ এর গুণিতক বের করি ৬ এক্কে ৬, ৬ দুগুণে ১২, ৩ ৬ ১৮, ৪ ৬ ২৪ মানে কি নামতা। এই যে ৬ এর গুণিতকগুলো কি নামতা ছাড়া কিছুই না। মানে আমি যদি বলি ৬ এর গুণিতকগুলো কোনগুলো? তাহলে ৬ এর গুণিতক ৬, ১২, ১৮, ২৪, ৩০, ৩৬ এরকম করতে কি আমরা কি নামটা ৬০ এ শেষ করে দিই? ৬ ১০ ৬০ এখানটা পর্যন্ত না। এই নামটা এই যে গুণিতক এটা চলতেই থাকবে। যতটা পর্যন্ত হোক ৬৬ বলো, ৬৬ র পর ৭২ বলো, ৭২ এর পর ৭৮ বলো, একদম চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত। তার মানে আমরা বুঝতে পারছি যে গুণিতকের শেষ নাই। গুণিতক হচ্ছে ইনফাইনাইটলি মেনি, অসংখ্য গুণিতক আছে। আর কিন্তু গুণনীয়ক কিন্তু লিমিটেড, এটা সীমিত। এটা কি? সীমিত, লিমিটেড আছে। আচ্ছা যদি আমি সিমিলারলি ভাবে ১২ র গুণিতক বের করি তাহলে ১২, ২৪, ৩ ১২ ৩৬, ৪ ১২ ৪৮, ৫ ১২ ৬০। আচ্ছা এবার লক্ষ্য করো। এদের মধ্যে আমরা কি? আমরা দেখো লসাগু মানে জেনেছি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা তো ৬ আর ১২ র গুণিতক তো পেয়েছি। আমরা সাধারণ গুণিতক বের করি। সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক যদি বের করি, সাধারণ বলতে কোনগুলো কমন আছে, যেমন এখানে ১২ আছে। আমরা ১ম টা যখনই ১২ পেয়ে গেলাম তখন আমাদের খুব ইজি। তখন চোখ বুজে দেখব যে ২৪ হবে তারপরেরটা। ১২ দুগুণে ২৪, ৩ ১২ ৩৬ হবে তারপরেরটা, তারপর ৩৬ হবে। তারপরেরটা ৪৮ হবে। এখানে ৬ ৭ ৪২ তারপর ৪৮ হয় এখানে। তারপর ওটা ৪৮ হবে চোখ বন্ধ করে। মানে যেটা সাধারণ গুণিতকের ১ম টা পেলাম, ১ম টার গুণিতকগুলো হবে সাধারণ গুণিতক মেইন কথা হচ্ছে। ব্যাপারটা বুঝলে? ১২, ২৪, ৩৬, ৪৮ এগুলো হচ্ছে সাধারণ গুণিতক। এবার এই সাধারণ গুণিতকের ভিতরে লসাগু বের করতে গেলে লঘিষ্ঠ চাই। তো লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট। আর এদের মধ্যে সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট হচ্ছে এই ১২। তাহলে এই ১২ টা হচ্ছে এদের লসাগু। ৬ আর ১২ র লসাগু হচ্ছে ১২। ৬ আর ১২ র গসাগু আমরা কি পেয়েছিলাম? ৬ পেয়েছিলাম। তাহলে আই থিংক যে লসাগু আর গসাগুর যে বেসিক প্রসেস সেটা জানা হয়েছে। লসাগুর জন্য আমরা গুণিতক আর গসাগুর জন্য গুণনীয়ক। এটা প্রত্যেকের ক্লিয়ার আই থিংক। চলো, এবার আমরা বিভিন্ন প্রসেস জানবো যে লসাগু আর গসাগু বের করার। আচ্ছা তার মধ্যে একটা প্রসেস দেখি। ৬, ১৮, ৪৮। আচ্ছা এই যে আমরা ৩ টে নাম্বার নিলাম, এই ৩ টে নাম্বারের আমি লসাগু আর গসাগু বের করব। তার জন্য যে সেকেন্ড প্রসেস, সেই সেকেন্ড প্রসেসটা দেখছি। আচ্ছা এই যে প্রসেসটাকে আমরা লং ডিভিশন মেথড বলি। লং ডিভিশন মেথড। তো আমাদের প্রসেসের নাম জানার দরকার নাই। সেটা নিয়ে কোনো দরকার পড়বে না, ধরো পরীক্ষাতে সেটা আসবে না। আমাদের বিভিন্ন রকম প্রসেসগুলো শিখে রাখা দরকার। কখন কোনটা ইউজ হবে, যেটা সবচেয়ে ভালো সুইটেবল লাগবে সেটাকে আমরা ইউজ করব। ওকে। তাছাড়া শেষবেলায় আমরা শর্টকাট প্রসেস একটা শিখব। দেখো, এখানে দেখি এই যে এই ৩ টে লং ডিভিশন মেথড আমরা ছোটবেলায় দেখো মনে করো এই প্রসেসটাই শিখেছিলাম। আগের প্রসেসও আমরা শিখেছিলাম, ওটা একদম বেসিক আইডিয়া। কিন্তু এই প্রসেস দিয়ে আমরা বেশিরভাগ সলিউশন করেছিলাম যে লসাগু গসাগু বের করার ক্ষেত্রে। তো এখানে আমরা ফার্স্ট আমরা গসাগু বের করব এই তিনটের, এই প্রসেসে। আর তারপরে আমরা এই তিনটের এই প্রসেসে লসাগু বের করব। গসাগু আর লসাগুর বের করার এই প্রসেসের ক্ষেত্রে একটা ডিফারেন্স আছে, আমরা সেটা বলছি। দেখো যখনই আমরা আছে এখানে একটা ভাগ করব কত দিয়ে, যদি দেখব ২ দিয়ে ভাগ যাচ্ছে প্রত্যেকটা তখন ২ দিয়ে করব। এখানেও আমরা ২ দিয়ে করব। মানে সবচেয়ে মিনিমাম দিয়ে দেবো। সবচেয়ে মিনিমাম কত? ২, তখন ১ দিয়ে তো সবাই ভাগ যায়। তাই না? ২ দিয়ে ভাগ যাচ্ছে, এটা ৩, এটা ৯ আর এটা কত? এটা হচ্ছে ২৪। এখানেও সেম পাবো আমরা ৩ ৯ ২৪। দেখো এটা গসাগু আর লসাগুর ক্ষেত্রে সেম সবকিছুই আসছে। কিন্তু ডিফারেন্স কোন জায়গায় আসবে সেটা আমরা লক্ষ্য করব এখানেই। আচ্ছা তারপর প্রসেসটাকে আমরা কন্টিনিউ করি।
এবার এখানে লক্ষ্য করো এটা ৩ দিয়ে যাচ্ছে, ৯ ও ৩ দিয়ে যাচ্ছে, আর ২৪ ও ৩ দিয়ে যাচ্ছে। মানে সবকটা যখন ৩ দেয়া আছে আমি ৩ দিয়ে নিয়ে যাবো। ১ হলো ৩ দিয়ে, এটা ৩ হলো, আর এটা ৩ ৮ কত হলো? ২৪ হয়ে গেল। আবার দেখো এটা ৩ দিয়ে যদি দিই তাহলে এখানে ১, ৩ আর ৮। ওকে। এবার লক্ষ্য করো আমাদের গসাগুর ক্ষেত্রে এখানে যদি আমরা লক্ষ্য করি এই ৩ টা ৩ দিয়ে যেতে পারে। আর অন্য কোনো কিছু দেয় না। কিন্তু ৮ টা আবার ২ দিয়ে যায়, আবার ৪ দিয়ে যায়। আমি গসাগুর ক্ষেত্রে দেখছিলাম যখন ৩ টে নাম্বার সেম নাম্বার দিয়ে ডিভিশন যাচ্ছিল, ভাগ যাচ্ছিল, তখন আমি গসাগুর ক্ষেত্রে এটাকে কন্টিনিউ করতে পারছিলাম। স্টেপটাকে আগে নিয়ে যেতে পারছিলাম। যেমন ২ দিয়ে সবকটাই ভাগ গিয়েছে। ৩ দিয়ে এখানে সবকটাই ভাগ গিয়েছে। এবার এখানে কি দেখো, একটাকে ভাগ যাবে ৩ দিয়ে, একটাকে ভাগ যাবে ২ দিয়ে বা ৪ দিয়ে। তখন সেরকম হলে হবে না। গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটা নাম্বারকে ভাগ যেতেই হবে ওই নাম্বারটা দিয়ে। না হলে কিন্তু আমরা স্টেপ কন্টিনিউ করতে পারবো না। লসঅর ক্ষেত্রে কিন্তু সেটা না, আমরা স্টেপে কন্টিনিউ করতে পারি। আমি যদি এটাকে ৩ দিয়ে দিই তাহলে ১ এখানে নেমে গেল, ৩ একে ৩, ৮ তো গেল না, এভাবে নেমে গেল। আমরা যদি এটাকে ৪ দিয়ে দিই তাহলে এটা, বা ৮ দিয়েই ডাইরেক্ট দিয়ে দাও। এটা ১ থাকলো, ১ থাকলো, এটা ৮ থাকলো। আমরা ডাইরেক্ট পর্যন্ত লসাগুতে শেষ বেলায় পর্যন্ত ১, ১, ১ শেষের দিকে নিয়ে যেতে পারি, বা আমরা এই যে স্টেপ আছে এই স্টেপে থেমে যেতে পারতাম। তারপর দেখছিলাম এখানে একটা, একটা করে আলাদাভাবে যাচ্ছে। মানে ৩ আর ৮ এরা পরস্পর মৌলিক হয়ে যাচ্ছে। শেষ বেলায় যখন পরস্পর মৌলিক হয়ে যাবে, পরস্পর মৌলিক মানে কি ৩ আর ৮ এর ভিতরে কোনো কিছু কমন থাকবে না, মানে এদের গসাগু ১ হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানেও থেমে যেতে পারি, বা আমরা শেষ বেলাতে এক 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 করতে পারি, এখানে থেমে যেতে পারি। ওকে। এবার গসাগুর ক্ষেত্রে লক্ষ্য করো, গসাগুর ক্ষেত্রে আমরা যে কটা দিয়ে ভাগ করেছি সেই কটাই নেব অনলি। তাহলে কোন কটা দিয়ে ভাগ করেছি? এই যে ২ আর ৩ এগুলো দিয়েই ভাগ করেছি আমরা। তাহলে এই ২ আর ৩ অনলি নেব। বাদ বাকি যে নিচে পড়ে আছে এগুলো নেওয়ার দরকার নাই। তাহলে গসাগু কত হয়ে গেল? ৬। কিন্তু লসাগুর ক্ষেত্রে আমরা কিন্তু সব কটা নেব। যা আছে আমরা সব নিয়ে নেব। মানে দেখো ২ নেব, ৩ নেব, আবার ৩ আছে ৩ নেব, ৮ নেব। আর এখানে ১ দিয়ে গুণ করলে তো সবকটা একই হয়। ৩ টাই এক আছে, তাহলে আমার নেওয়ার আর দরকার নাই। তো ৩ দুগুণে ৬, ৩ ৬ ১৮, আর ১৮ ইন্টু ৮ কত হচ্ছে? ৮ ৮ ৬৪ আর ১৪, ১৪৪। বাস লসাগু পেলাম আমরা, গসাগু পেলাম। এটা হচ্ছে লং ডিভিশন মেথড। এর একটা মেথড শিখলাম। ক্লিয়ার এই মেথডটা প্রত্যেকের আশা করি? চলো এবার আমরা আরেকটা মেথড শিখব। ৬, ১২ আর ১৮। ৬, ১২ আর ১৮। চলো এই ৩ টেই নাও। ৬, ১২ আর ১৮, এই যে এদের আমরা আরেকটা প্রসেস শিখছি, যেটা থার্ড প্রসেস। আচ্ছা, এই যে থার্ড প্রসেসে আমরা ওখানে যেমন লং ডিভিশনের সবকটাকে একসঙ্গে নিয়ে ওদের ফ্যাক্টরাইজ করেছিলাম, ভেঙেছিলাম। এখানে আমি সবকটাকে আলাদা, আলাদা করে নিয়ে ভাঙতে পারি। যেমন এখানে ২ দিয়ে ভাঙলাম একদম, তাহলে ২ আর ৩ পেলাম। এটাকে ভাঙছি আলাদা, আলাদা করে। ৬ দুগুণে ১২, আবার পাচ্ছি ৩ দুগুণে ৬। আবার দেখো এখানে একদম আলাদা, আলাদা করে ভাঙছি। এটা ৯, এটা ৩। একদম বেসিক থেকে আমরা করছি। এবার যে আমরা এই যে ৬ পেয়েছি, ৬ এর আমরা ২ ইন্টু ৬ এভাবে লিখলাম। আর ১২ র পেয়েছি ২ গুণ ২ ইন্টু ২, মানে এই ফ্যাক্টর গুলোকে আমরা গুণ আকারে লিখছি। আবার এখানে ১৮ লিখছি ২ ইন্টু ৩ ইন্টু ৩। এবার লক্ষ্য করো, গসাগু বের করার ক্ষেত্রে আমরা দেখব এর মধ্যে কমন গুলো দেখব। কমন ২ আছে, ২ আছে, ২ আছে। ভালো। ৩ ও আছে, আবার ৩ ও আছে, আবার ৩ ও আছে। যেগুলো কমন আছে সেগুলোকে আমরা আবার নিয়ে নেব, দিয়ে তাদের গুণ করে দেব। গুণ করে দিয়ে আমরা গসাগু সিম্পলি এরকমভাবে পেয়ে গেলাম। ঠিক আছে? এবার আমরা লসাগুর দিকে যাই। যদি আমরা লসাগুর দিকে দেখতে যাই তাহলে আমরা লসাগুতে কমন দেখব না। এখানে আমরা ফার্স্ট এ যেটা আছে, ফার্স্ট এরটা আমরা সবটা নিয়ে নেব। বা আমরা যেকোনো একটা শব্দ নিয়ে নিতে পারি, সেটা ফার্স্ট নিতে হবে বা লাস্ট নিতে হবে সেটা বলে না। তো আমি যখন ফার্স্ট থেকে স্টার্ট করছি, ফার্স্ট একটা শব্দটা নিয়ে নেবো, মানে ২ গুণ ৩ করে নিলাম। এবার দেখলাম ২ আর ৩ অলরেডি নিয়ে নিয়েছি, মানে ২ একবার নিয়েছি, ৩ একবার নিয়েছি। পরের স্টেপে যদি এখানে ২ একবারের থেকে দুবার, একবারের থেকে বেশি থাকে, মানে একবারের থেকে দেখো বেশি আছে, দুবার আছে, তাহলে আমি ২ কে নিতে পারবো। ৩ যদি একবারের থেকে বেশি থাকে, দুবার থাকে, ৩ তো নাই এখানে একবারের থেকে বেশি, তার জন্য আমি ৩ কে আর নিতে পারছি না এখানে ১২ তে। যখন আমি এখানে দেখলাম আর কিছু নেই পড়ে ১২ র ক্ষেত্রে, তখন আমি নেক্সট চলে গেলাম। নেক্সটে যে সেখানে ২ দুবার নিয়ে নেওয়া হয়েছে অলরেডি। ২ যদি ৩ বার থাকে এই জায়গাতে, মানে দুবারের বেশি ৩ বার থাকে, তাহলে আমি একটা ২ এখানে নিয়ে নিতে পারবো। তাহলে এখানে ২ তো আমি নিতে পারছি না, যেহেতু ২ একবার আছে। কিন্তু ৩ একবার নেওয়া হয়েছে, ৩ যদি দুবার থাকে নেওয়া হবে। তার মানে এখান থেকে আমি একটা ৩ নিতে পারবো। তার মানে আমি ৩ নিয়ে নিলাম। এবার যদি আমরা গুণ করি, ৩ দুগুণে ৬, ৩ দুগুণে ৬, ৬ ৬ ৩৬ হচ্ছে লসাগু।
বুঝতে পারা গেল এই প্রসেসও? ক্লিয়ার হলো প্রত্যেকের? এখানে কোনো ডাউট? লসাগুটা আরেকবার বলবো, লসাগুটা আরেকবার বলছি। দেখো, লক্ষ্য করো, আমরা প্রথমটার সবটা নিয়ে নিলাম। প্রথমটার সবটা ২ ইনটু ৩। এবার দেখবো ২ কে একবার নিয়েছি, ৩ কেও আমি একবার নিয়েছি। ঠিক আছে? তো আমি পরের স্টেপে দেখবো যদি ২ একবারের বেশি থাকে বা ৩ একবারের বেশি থাকে তাহলে আমি আরেকটা ২ নিতে পারি বা আরেকটা ৩ ও নিতে পারি। আমি লক্ষ্য করছি এখানে দুটো ২ আছে। কিন্তু আমি এখানে অলরেডি কটা, একটা নিয়েছি। তার মানে দুটো যেহেতু ২ আছে তার জন্য একটা তো নেওয়া হয়েছে, তার মানে আমি আরেকটা ২ নিতে পারি। তার জন্য আমি আরেকটা ২ নিয়ে নিলাম। দেখলাম ৩ তো একটা অলরেডি ছিল কিন্তু এখানে একটাই ৩ আছে। তার মানে একটা ৩ নিতে পারব না আমি। এখানে এবার পরের স্টেপে চলে এলাম। পরের জায়গাতে দেখি আমি অলরেডি দুটো ২ নিয়ে নিয়েছি। তার মানে দুটোর বেশি যদি ২ থাকতো তাহলে নিতে পারতাম। তার মানে আমি এখানে ২ নিতে পারলাম না। এখানে দেখলাম একটা ৩ নিয়েছি, তাহলে একটা ৩ নেওয়া হয়ে গেছে, একটা ৩ পড়ে থাকছে। মানে আমি একটা ৩ নিতে পারবো। এবার বাকি পেয়ে গেলাম সবকটাই। সবকটা পেয়ে গিয়ে সবকটার মাল্টিপ্লিকেশন করে দিলাম, আনসার হয়ে গেল। ক্লিয়ার? তো আমরা বিভিন্ন রকম প্রসেস শিখলাম। এই ৩ টে প্রসেসই আমাদের যথেষ্ট। এরপর আমরা যে একটা মেইনলি যেটা আমরা ইউজ করব অঙ্ক করার ক্ষেত্রে, সেই প্রসেসটা হচ্ছে সেকেন্ড প্রসেসটা বেশি ইউজ করা হবে, যেটা হচ্ছে লং ডিভিশন মেথড। আচ্ছা, আরেকটা গসাগু করার জন্য একটা নিয়ম শেখাবো। ওকে? যেটা শুধুমাত্র গসাগুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এটা গসাগুর জন্য অনলি রুলটা। 45 আর আরেকটা কত নেই? আচ্ছা, 450 230। আচ্ছা, এই যে আমি ২৩০ আর ৪৫০ এরকম বড়, বড় দুটো নাম্বার নিলাম বা ৩ টে নাম্বারও নিতে পারতাম। তাহলে এই যে এই দুটোর আমরা লসাগু বের করব, গসাগু বের করব। যদি আমরা গসাগু বের করি তাহলে দুটোকে ভাগ করব। বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করব। তাহলে ৪৫০ কে আমরা ২৩০ দিয়ে ভাগ করছি। চলো ভাগ করি। এটা হচ্ছে ভাগ প্রসেস। এই প্রসেসটাকে বলা হয় ভাগ পদ্ধতি। ভাগ পদ্ধতি বা ডিভিশন মেথড। আর আগে যেটা শিখেছিলাম আমরা লং ডিভিশন মেথড। আচ্ছা, এখানে আমরা ২ পেলাম, এখানে ২২০ পেলাম। আচ্ছা, এবার দেখো ভাগশেষ ২২০ কিন্তু ভাগ যেটা দিয়ে ভাগ করছি সেটা থেকে আমরা ভাগশেষ তো অবশ্যই কম পাবো। আর দেখছি ভাগ যাচ্ছে না। যখন ভাগ যাচ্ছে না, এই যে এটাকে মানে এটাকে ভাজককে আমরা আবার নিচে নামিয়ে দেবো। নিচে নামিয়ে নেবো মানে এখানে নামিয়ে নেবো, দিয়ে কি ভাগশেষ দিয়ে এই ২৩০ কে ভাগ করব আবার। ভাগ করছি, ভাগ করে দেখছি ২২০ পেলাম। ভাগ বিয়োগ করে আবার কত পেলাম? ১০ পেলাম। দেখছি আর ভাগ যাচ্ছে না। ভাগ যাচ্ছে না, তখন আবার এই ২২০ কে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ২২০ কে আবার ভাগ করব। ২২০ কে যদি ভাগ করি, ১০ দুগুণে ২০, আবার এখানে ২০ থাকলো, ১০ দুগুণে ২০। দেখছি এবার ভাগ কমপ্লিট হয়ে গেল। ভাগ যখন সম্পূর্ণ রকমভাবে চলে গেল, তাহলে তখন এখানে শেষের দিকে আমরা যেটা দিয়ে ভাগ গিয়েছে, কত দিয়ে ভাগ গিয়েছে? ১০ দিয়ে ভাগ গিয়েছে, এটাকে দেখব। আর এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে এই দুটো সংখ্যার গসাগু। ৪৫০ আর ২৩০ এর গসাগু হচ্ছে এই ২০০, এই ১০। ওকে, ক্লিয়ার? এরকম ভাবে যদি ৩ টে সংখ্যা থাকতো, ৩ টে ৩ টে সংখ্যা যদি ২৩০ আছে, এখানে আমি দিলাম চলো ৪৫৫ দিলাম। ঠিক আছে? তাহলে আমি এই ৩ টে সংখ্যা যদি এবার বলি, ২৩০ আছে, ৪৫০ আছে, আবার ৪৫৫ আছে। তাহলে এবার আমি দেখব যে ৩ টের আমি কিভাবে করব? ৩ টের করার জন্য যে আমি ১ম যেকোনো দুটো নিয়ে নিলাম। তাহলে যেকোনো দুটো নিয়ে একদম সিমিলারলি ভাগ করব। তাহলে যেকোনো দুটো, এই যে ২৩০ আর ৪৫০ নিয়েছি, নিয়ে সিমিলারলি ভাগ করেছি, ভাগ করে শেষ পর্যন্ত ভাগ চলে গেছে। যদি এখানে দুটোর ক্ষেত্রে হতো এটাই গসাগু হয়ে যেত। কিন্তু আমরা ৩ টের ক্ষেত্রে যখন দেখব, তখন এই যে ভাগ করলাম যেটা দিয়ে, ১০ দিয়ে ভাগ করলাম, মানে যেটা দুটোর গসাগু পেলাম, সেটা দিয়ে ৩ নম্বরটাকে আমি আবার ভাগ করব। তার মানে আমি ৩ নম্বরকে ভাগ করছি, ৪ দশে ৪০, ৫ দশে ৫০, শেষে ভাগশেষ পড়ে থাকলো ৫। এবার যেহেতু ৫ ভাগশেষ পড়ে আছে, ভাগ যাচ্ছে না, আমি ১০ কে নিচে নামিয়ে নিলাম। ১০ নিচে নিলাম, ৫ দুগুণে ১০। এবার এখানে দেখব যে ভাগে শেষ পর্যন্ত লাস্ট স্টেপে কোনটা দিয়ে ভাগ গেল? ৫ টা দিয়ে ভাগ গেল। তার মানে এই যে এই ৫ টা হচ্ছে এবার ওই ৩ টের গসাগু। তাহলে এই ৩ টের গসাগু যদি আমরা বলি তাহলে হচ্ছে ৫। প্রথম দুটোর গসাগু যদি বলতাম তাহলে হচ্ছে ১০। ক্লিয়ার হলো প্রত্যেকের এই প্রসেসটাও? আই থিংক প্রত্যেকের ক্লিয়ার হয়েছে।
নেক্সট প্রসেসে নেক্সট স্টেপে আমরা যাব। আমরা সমস্ত রকম প্রসেস শিখে নিলাম গসাগু লসাগু বের করার। ওকে, এবার যেখানে আমরা যে প্রসেস আমরা অঙ্ক করতে করতে প্রসেসগুলো ধীরে ধীরে সব আয়ত্ত করব। আরও অন্যান্য যদি প্রসেস শিখতে হয় সেখানে শর্টকাট মেথড বলো বা অন্যান্য মেথড বলো। চলো আমরা ডাইরেক্ট কোয়েশ্চেনের দিকে যাচ্ছি। ওকে, ফাইন্ড দ্য এলসিএম। এলসিএম বলতে লসাগু। আচ্ছা, কিছু কিছু কোয়েশ্চেন আমার বাংলাতে টাইপ করা আছে, কিছু ইংলিশে টাইপ করা আছে। তো সম্পূর্ণ বাংলা আর ইংলিশ সবগুলোকে দেওয়া নেই। ওকে, তাহলে আশা করি অসুবিধা হবে না এখানে বাংলা ইংলিশ বলে। লক্ষ্য করো, 12, 26 আর 60 এর লসাগু আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তো চলো আমরা 12, 26 আর 60 এর লসাগু বের করব। তাহলে বের করার প্রসেস কি? 12, 26 আর 60, এই যে প্রসেসটা তোমরা এই প্রসেসে বের করতে পারো। তোমরা এটাকে কুইকলি বের করো। আর এটা 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 আমরা যেটা করলাম এটা বের করার জন্য তো কোনো টাফ কাজ না, এটা খুব ইজি একটা কোয়েশ্চেন। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে? আচ্ছা, এই যে এটা 12, 24 আর 36, এটাকে চলো আমরা একটা শর্টকাট প্রসেস শেখাবো। যে শর্টকাট প্রসেসটা, এটারও কি লসাগু বের করতে হবে। তো এই যে এটার শর্টকাট প্রসেস, চলো এবার শিখছি আমরা লসাগু বের করার শর্টকাট প্রসেস। যখন যে কোনো, আচ্ছা দুটো দিয়ে আমরা একটা এক্সাম্পল নিই। 12 আর 48 নিলাম, এই দুটোর লসাগু বের করতে যদি বলে, ঠিক আছে, যে কোনো দুটো, তাহলে যে কোনো দুটো আমরা লসাগু বের করতে বললে তখন আমরা শর্টকাট মেথডে সবচেয়ে বড়টাকে দেখবো। বড়টাকে 48। বড়টা যদি ছোটটা দিয়ে ভাগ চলে যায়, বড়টা যদি ছোটদের দিয়ে ভাগ চলে যায় তাহলে ছোটটা হচ্ছে, এক মিনিট সরি, বড়টা যদি ছোটটা দিয়ে ভাগ চলে যায় তাহলে কি এই যে বড়টা হচ্ছে এই দুটোরই লসাগু। দেখো, 4 বারং কত? 48। বড়টা ছোটটা দিয়ে ভাগ যাচ্ছে মানে 48 12 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে 48 হচ্ছে এদের লসাগু। এই দুটোরই লসাগু হচ্ছে 48। ওকে, ক্লিয়ার? আমি এবার আর একটা নিচ্ছি, 6, আচ্ছা 12, 15 আর 30 নিলাম। এই তিনটে নিলাম। আচ্ছা, এই তিনটের আমরা লসাগু বের করব। আচ্ছা, এই তিনটে যদি লসাগু বের করি, লক্ষ্য করো আমি সবচেয়ে বড়টা নিচ্ছি। সবচেয়ে বড়টা নেব 30। 30কে দেখবো বাকি দুটো দিয়ে কি ভাগ যাচ্ছে। দেখো, 30 15 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু 30 12 দিয়ে ভাগ যায় না। তাহলে কি, যখন দেখলাম যে সবচেয়ে বড়টা একটা দিয়ে ভাগ যাচ্ছে আর একটা দিয়ে যাচ্ছে না, তাহলে কি সবচেয়ে বড়টা লসাগু হতে পারে না। যখন এরকম কেস হবে তখন 30কে আমি ডবল করব, মানে 30-এর গুণিতক নেব। 30-এর ডবল হচ্ছে কত? 60। মানে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম 60 পেলাম। এবারে এই 60টা দেখবো, 60 বাকি দুটো নাম্বার দিয়ে কি ভাগ যাচ্ছে? 60 কি 15 দিয়ে ভাগ যায়? হ্যাঁ, 4 15 60। 60 কি 12 দিয়ে ভাগ যায়? হ্যাঁ, 5 12 60। তাহলে এই যে এই তিনটের লসাগু কত? তিনটের লসাগু হচ্ছে 60। ক্লিয়ার হলো প্রত্যেকের? তাহলে আমরা দুটো কন্ডিশনও দেখলাম, যদি ভাগ যায়, যদি ভাগ চলে গেল সিম্পলি, তাহলে কি বড়টাই হচ্ছে লসাগু। এখানে তিনটের ক্ষেত্রেও যেমন হলো, চারটের ক্ষেত্রে আমরা সেম প্রসেস করব। লসাগুর ক্ষেত্রে আমরা মাথায় রাখবো সবচেয়ে বড় সংখ্যাটা নেব, বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ গেলে বড় সংখ্যাটা হচ্ছে বাকি সব কটারই লসাগু। ক্লিয়ার? এনি ডাউট? কারো ডাউট থাকলে বলবে, নাহলে আমি এগিয়ে যাচ্ছি। ওকে, চলো নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি এখানে। এবার এটাকে আমরা সলিউশন করব। সলিউশন যদি আমরা এই প্রসেসে করতে যাই, লক্ষ্য করি এই যে 36 আছে, 36 12 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু 24 দিয়ে যায় না। তখন আমরা 36 এর ডবল নেব, 36 এর ডবল 72। 72 দেখবো 24 দিয়ে যায়, তাহলে 3 24 72। আর 72ও 12 দিয়ে যায়, মানে 6 12 72। তাহলে এই তিনটের লসাগু কত? এই তিনটের লসাগু হচ্ছে 72। ক্লিয়ার হলো প্রত্যেকের? ডাউট থাকলে অবশ্যই বলবে। আচ্ছা, এখানেও লক্ষ্য করো, আবার এখানে ওদের লসাগু বের করতে বলেছে। এবার লসাগু বের করার ক্ষেত্রে দেখছি আমার এখানে 1 2 3 4 5টা নাম্বার আছে, এদের মধ্যে সবচেয়ে বড় কে? 48।
আমরা যদি এবার এই আগের প্রসেসটা করতে যাই বা অন্যান্য যেকোনো প্রসেসের মাধ্যমে যেটাতে আমি মনে হয় যে আমি দ্রুত করে নিতে পারবো, আমি সেই প্রসেসটা এপ্লাই করব। এখানে যদি লং ডিভিশন এপ্লাই করতে যাও তাহলে খুব ইজিলি হয়ে যাবে। তার কারণ এখানে তুমি যদি দেখো যে আগে যে প্রসেসটা শর্টকাট মেথডে শেখালাম, সেই প্রসেসটা তুমি যদি এখানে এপ্লাই করতে যাও তাহলে মেন কথা হচ্ছে কি ৪৮ এর ডবল করব, আবার বাকি দিকগুলো দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেটা দেখব। সেটা গিয়ে আবার কি ওটা যদি না যায় তাহলে আবার তাতে ৩ দিয়ে গুণ করব। সেক্ষেত্রে কি লম্বা আরো প্রসেস হয়ে যাবে। তা করতে, করতে আমাদের কি এই যে লং ডিভিশন মেথড যদি আমরা করে দিই তাহলে সেখানে আমরা আরো ইজিলি ভাবে তাহলে পেয়ে যাব। এখানে আমরা দেখছি সবকটা ২ দিয়ে যায়। ৮ দুগুণে ১৬, ১২ দুগুণে ২৪, ১৫ দুগুণে ৩০, ১৮ দুগুণে ৩৬, ২৪ দুগুণে ৪৮। আবার ২ দিয়ে দিলাম, এটা ৪, এটা ৬, আর এটা ১৫ যায় না তার জন্য ১৫, ১৫ নামিয়ে ৯ দুগুণে ১৮, ১২ দুগুণে ২৪, আবার ২ দিয়ে যাবে। দেখো এটা ২, এটা ৩, এটা ১৫, এটা ৯, আর এটা ৩ ৪ ১২। আবার ২ দিয়ে দাও, তো এখন ২ আর ৪ যাচ্ছে। এখানে ১, এখানে ৩, এখানে ১৫ তো যায় না, এটা ৯ ও যায় না, এটা ২ নামিয়ে দাও। এবার ৩ দিয়ে দাও। ৩ দিয়ে দাও, এটা ১, এটা ১, ৩ ৫ যা ১৫, ৩ তিরিকে ৯, ২ নেমে গেল। আচ্ছা এই যে ৩, ৫ আর ২ এরা কি? এরা পরস্পর মৌলিক হচ্ছে। আর এদেরকে আমাদের গুণ করে লাভ নাই। ঠিক আছে? মানে আর ডিভাইড করে লাভ নাই। তাহলে আমরা এই যেগুলো পেয়েছি সেগুলোর কি করব? গুণ করব। তাহলে ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ১৬ ৪৮, ৪৮ আর এইদিকে ১৫ দুগুণে ৩০। ৪৮ আর পাচ্ছি ৩০। তাহলে ৩০, ৪৮ আর ৩০ এর যদি আমরা গুণ করি তাহলে ৩ ৮ ২৪, আর এখানে ৩ ৪ ১২, ১৪, দ্যাট ইজ ১৪৪০। সো এলসিএম ইজ ১৪৪০। ক্লিয়ার প্রত্যেকের? সিম্পল মেথড, লং ডিভিশন মেথড আমরা ইউজ করলাম। ক্লিয়ার? ইজ দেয়ার এনি ডাউট এনিওয়ান? আই থিংক নেই কারো। চলো। আচ্ছা নেক্সট এই অঙ্কটা। এই অঙ্কটাও আমরা ঠিক লং ডিভিশন মেথড আমরা ইউজ করতে পারি, বা আমরা চেক করতে পারি এই যে এই সবচেয়ে লার্জেস্টটা বাকিগুলো দিয়ে যদি ভাগ চলে যায় খুব ভালো কথা, যদি না ভাগ যায় তাহলে আমাদের ডবল করতে বাই করতে হবে। যে কোনো একটা প্রসেস অ্যাপ্লাই করো। সো এইগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এগুলো কি? এগুলো কোশ্চেনের ভিতরে বেশিরভাগ আসেনি, এগুলো নিজে থেকে বানিয়ে কিছু দেওয়া কোশ্চেন। যাতে তোমরা যত বেশি প্র্যাকটিস করো তত বেশি কি তোমাদের ভিতরে এই প্রসেসগুলো আয়ত্ত হয়। প্রসেস আয়ত্ত হওয়ার মাধ্যমে যে কোশ্চেনগুলো মাথায় ঢুকে যায়। ওকে? চলো আমরা এবার ধীরে, ধীরে পরেরটাতে এগিয়ে যাই। আচ্ছা এবার গসাগু বের করার প্রসেস। গসাগু বের করার প্রসেসের ক্ষেত্রে আমরা লসাগুতে শর্টকাট প্রসেস কি শিখেছিলাম? সবচেয়ে বড়টার দিকে লক্ষ্য করে গেছিলাম। গসাগুর ক্ষেত্রে যদি আমরা শর্টকাট বলতে যাই, চলো আমি একটা নিচ্ছি ৬, ২৪, ৪৮। আচ্ছা এই যে ৩ টের আমরা গসাগু বের করব। ৩ টের গসাগু যদি বের করি গসাগুর ক্ষেত্রে শর্টকাটে সবচেয়ে ছোটটাকে আমরা লক্ষ্য করব। সবচেয়ে ছোটটা যদি বাকি নাম্বারগুলোকে ভাগ করে দেয়, মানে দেখো ৬ দিয়ে ভাগ যাচ্ছে কত? ২৪ ভাগ যাচ্ছে। ৬ দিয়ে ৪৮ হ্যাঁ ভাগ যাচ্ছে। তাহলে তখন আমরা চোখ বন্ধ করে বলব ৬ হচ্ছে এই ৩ টেরই গসাগু। তাহলে আমরা প্রসেস শিখে নিলাম। সবচেয়ে ছোট দেখব, সবচেয়ে ছোট বাকিগুলোকে যদি ভাগ করে দেয় তাহলে কি? তাহলে এগুলো হচ্ছে গসাগু, সবচেয়ে ছোটটা বাকি সব সব এই ৩ টেরই গসাগু। আমরা এখানেও দেখব ১৫, ৭৫ আর ৩০০। দেখো ১৫ সবচেয়ে ছোট। ১৫ সবচেয়ে ছোট। ১৫ ৭৫ কে ভাগ করে হ্যাঁ ৫ ১৫ ৭৫। ১৫ ৩০০ কে তো ভাগ করছেই। তার মানে এখানে কি এইচসিএফ টা হচ্ছে কত? ১৫। ক্লিয়ার প্রত্যেকের? আবার এখানে দেখো এই শেপ বের করব। এই শেপ বের করব ১৬, ৭৫ আর ৭৭। ১৬, ৭৫ আর ৭৭ সবচেয়ে বড় ৭৭। এবার ৭৭ দেখো ১৬ দিয়েও ভাগ যায় না, ৭৫ দিয়েও ভাগ যায় না। তখন আমাদের এই ক্ষেত্রে কোন প্রসেস আমরা এপ্লাই করব? আমরা যদি দেখি এরা ৩ টেই পরস্পর আবার মৌলিক। পরস্পর মৌলিক হলে এদের গসাগু সবসময় একই হওয়ারই কথা। আর একই হবে এখানে মনে হয়। চলো আমরা তাও একটু ভেরিফাই করে দেখি। ভেরিফাই যদি করতে হয় আমরা এইসব অঙ্কগুলোকে আমরা এই ডিভিশন মেথডের সাহায্যে করে দেখব। দেখো ৪ ১৬ কত? ৬৪। এখানে পড়ে থাকছে ১। ১১ পড়ে থাকলো, এখানে ১৬। এটা ১১ ১ দিলাম, এখানে ৪ এলো, এই ৪ বলছি, এখানে ৫ এলো। তারপরে এখানে ১১, ৫ দুগুণে ১০, আর এখানে শেষ বেলায় ১ পড়ে থাকলো। ১ দিয়ে আবার কি ৫ কে দিলাম, তাহলে ৫ একে ৫। শেষ বেলায় দেখো ১ পড়ে থাকলো। ১ দিয়ে আবার ৭৭ কে দেব। ১ দিয়ে ৭৭ গেলেও সেই ৭ ১১ এই ৭৭ ইন্টু ১ ৭৭। দ্যাট ইজ এই সবকটারই এইচসিএফ। এইচসিএফ হচ্ছে ১। আমি চোখ বন্ধ করে আগে এইচসিএফ ১ বলেছিলাম। তার কারণ এরা কি?
এই যে 15 16, 75 আর 77, এরা আমরা দেখেই বলছিলাম এরা পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক মানে কি? এদের কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না। সাধারণ গুণনীয়ক থাকবে না। মানে কি? এদের গসাগু ১ হবে, সিম্পল কথায়। সিম্পল কথায় দেখো কোনো আমরা নাম্বার পাচ্ছি না যে সবকটা ৩ টেকেই একই নাম্বার দিয়ে ভাগ যেতে হবে, তখন সেটাকে সাধারণ গুণ। মানে ২ দিয়ে তো ১২ যাচ্ছে, এই ১৬ যাচ্ছে। এটা যাচ্ছে না, এটা যাচ্ছে না। ৫ দিয়ে দেখো এটা যাচ্ছে কিন্তু বাকিগুলো যাচ্ছে না। এরকম হচ্ছে এটা যেমন ১১ দিয়ে যাচ্ছে, ৭ দিয়ে যাচ্ছে কিন্তু বাকিগুলো যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে কি? এই ক্ষেত্রে এরকম ক্ষেত্রে HCF একই হয়। ক্লিয়ার প্রত্যেকের? দেখো এখানে আমরা ২৪৩ আর ৬৬৯ আছে। এখানে যে ডিভিশন মেথড আমরা শিখালাম শেষ বেলাতে, এই জায়গাতে তোমরা ডিভিশন মেথড এপ্লাই করবে। তাহলে ডিভিশন মেথড এপ্লাই করবে, আশা করি এটা ইজিলি করে নিতে পারবে, তোমাদের জন্য হোমওয়ার্ক। ওকে? চলো এবার আমরা এটাকে শিখব। আমরা এখন পর্যন্ত নরমাল লসাগু, নরমাল গসাগু শিখে এসেছি। কিন্তু আমরা ভগ্নাংশের লসাগু আর ভগ্নাংশের গসাগু শিখিনি। চলো ভগ্নাংশের লসাগু শিখব। ভগ্নাংশের লসাগু। আচ্ছা, ভগ্নাংশের লসাগু, ঠিক আছে? বা ভগ্নাংশের গসাগু। যেটাই শিখি না কেন, আমরা জানি ভগ্নাংশের ২ টো পার্ট। একটা উপরের পার্ট, একটা নিচের পার্ট। উপরের পার্টটাকে কি বলা হয়? লব। আর নিচের পার্টটাকে বলা হয় হর। তাই না? আমি যদি গসাগু বের করতে যাই ভগ্নাংশের, তাহলে মাথায় রাখবা উপরের সবকটার গসাগু করব, উপরের সবকটার গসাগু করব, আর নিচের সবকটার লসাগু করব। যদি আমরা লসাগু বের করতে যাই, তাহলে ওপরের লসাগু করব আর নিচের করব গসাগু। ঠিক আছে? দেখো মাথায় রাখো, আমরা যেটা বের করব সেটা উপরের করব, বাকি নিচেরটা করব। মানে আমি এখানে গসাগু করছি বের, তার জন্য উপরেরটা গসাগু করব, নিচের লসাগু। এখানে লসাগু বের করছি, তার জন্য উপরেরটা লসাগু, নিচের গসাগু। এটা মনে রাখার প্রসেস। এটাই মনে রাখার প্রসেস। গসাগু করব, তার জন্য উপরেরটা গসাগু, নিচেরটা লসাগু। লসাগু করব, তার জন্য উপরেরটা লসাগু আর নিচেরটা গসাগু। ওকে? শুধু মাথায় রাখবা গসাগু বের করা মানে উপরের গসাগু, নিচের লসাগু। লসাগু বের করা উপরের লসাগু, নিচের গসাগু। এখানে কি বের করতে দিয়েছে? গসাগু বের করতে দিয়েছে। গসাগু বের করা মানে ৭, ২১ আর ৪৯ এর গসাগু বের করব। তাহলে ৭, ২১ আর ৪৯ এর গসাগু। ওকে? দেখো ৭, ২১ আর ৪৯ এর গসাগু যদি বের করতে যাই, তাহলে লক্ষ্য করো এই ৩ টের যদি গসাগু বের করতে যাই, তাহলে সবচেয়ে ছোট কে? ৭। ৭ আর ৭ দিয়ে কি ২১ ভাগ যায় না? হ্যাঁ যায়। ৩ ৭ ২১, ৭ দিয়ে ৪৯ ভাগ যায়? হ্যাঁ যায়। ৭ ৭ ৪৯। তাহলে এই যে এদের গসাগু উপরেরটা ৭ পেয়ে গেলাম। এবার নিচের গুলো লসাগু করব। নিচে কত? ১৬, ৩২ আর ৮। মানে ৮, ১৬ আর ৩২। হ্যাঁ, এবার এখানে আমি লসাগু বের করার ক্ষেত্রে সবচেয়ে বড়টা দেখব। সবচেয়ে বড়টা কি বাকিগুলো দুটো দিয়ে ভাগ যাচ্ছে? হ্যাঁ, ৮ দিয়ে ভাগ তো আছে, ৪ ৮ ৩২, ১৬ দিয়ে ভাগ যাচ্ছে, ১৬ দুগুণে ৩২। তাহলে ৩২ হচ্ছে কি? ৩২ হচ্ছে লসাগু। তাহলে কি আমরা উপরের করলাম HCF বের করার জন্য উপরের HCF আর নিচের LCM। ক্লিয়ার হলো না? হলো না? ৭ এর ৩২, ৭ এর ৩২ মানে অপশন ডি, অপশন ডি কারেক্ট আনসার। এখানে কারো ডাউট? ডাউট থাকলে অবশ্যই বলবে। সাউন্ড ক্লিয়ার না হলে সেটাও বলবে। চলো নেক্সট আমরা এগিয়ে যাই। এখানে আমাদের লসাগু বের করতে বলেছে। আবার ভগ্নাংশ। ভগ্নাংশের লসাগুর জন্য উপরের লসাগু। আমরা লসাগু যদি বের করতে হয় তাহলে উপরের লসাগু, উপরের এলসিএম আর নিচের এইচসিএফ। ওকে? তাহলে এলসিএম কত? ৫, ৮ আর ১১। ৫, ৮ আর ১১ র এলসিএম বের করব। এবার সবচেয়ে বড়টা লক্ষ্য করো, সবচেয়ে বড়টা বাকি কোনোটা দিয়ে ভাগ যাচ্ছে না। বাকি যদি কোনোটা দিয়ে ভাগ না যায়, এরা আবার পরস্পর মৌলিক হয়। পরস্পর মৌলিক হলে এদের সবকটাই গুণ করে দাও। সবকটা গুণ করে দিলে এলসিএম হয়ে যায়। সিম্পলি গুণ করে দাও তাহলে এলসিএম হয়ে যাবে। তার মানে কি? এই যে ৮, ৫ আর ১১ এরা পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক যখনই হবে, পরস্পর মৌলিক সংখ্যাগুলোর লসাগু মানে এদের ৩ টেরই গুণফল। এই যে ১১, ৮ আর ১৫ এদের হচ্ছে গুণফল। চলো আমরা তাও বেসিক তোমাদেরকে করিয়ে দেখাই যে এদের লসাগু বের করছি। আমি ৫ দিয়ে যদি দিলাম, ৫ একে ৫, এটা ৮, এটা ১১। দেখো আর যাচ্ছে না। ৮ দিয়ে দিলাম, ৮ দিয়ে ১, এটা ১১। আবার ১১ দিয়ে দিলাম, তখন ১, ১ আর এখানে ১ করে থাকলো। তার মানে কি এই ৩ টেরই গুণফল হয়ে গেল। এই ৩ টের গুণফল কি? লসাগু। আমি কি করে ১ম এ বুঝতে পারলাম? তখন এরা ৩ টে পরস্পর মৌলিক।
তিনটে পরস্পর মৌলিক। তাহলে আমি এই যে এদের লসাগু তো আমরা পেয়ে গেলাম লসাগু। আর এই যে নিচের গুলোর গসাগু করব। ২, ৯ আর ১৪। ২, ৯ আর ১৪। আমি সবচেয়ে ছোটটা দেখছি। ছোটটা দিয়ে কি বাকিগুলো ভাগ যাচ্ছে? ১৪ যাচ্ছে কিন্তু ৯ যাচ্ছে না। তখন আমরা কোন প্রসেস করব? তখন আমরা যে প্রসেসে আসবো সেখানে আমরা দেখব যে এরা কি আ এদের কি এদের কি কোনো কমন উৎপাদক আছে? মানে আ সাধারণ গুণনীয়ক আছে? সাধারণ গুণনীয়ক এদের নেই। দেখো এটা ২ দিয়ে ভাগ যায়, এটা যায় কিন্তু ৯ যায় না। ৩ দিয়ে গেলে এটা যায় কিন্তু বাকিগুলো যায় না। ৭ দিয়ে গেলে ১৪ যায় কিন্তু বাকিগুলো যায় না। মানে এই যে ৩ টাও এরা পরস্পর মৌলিক। যখন পরস্পর মৌলিক হয়ে যাবে তাহলে এদের গসাগু ১ হবে। তাহলে এদের গসাগু নিচে ১ আর এটা দেখো ৫ ৮ टे ৪০ আর ১১ * ৪০ দ্যাট ইস ৪৪০। ক্লিয়ার না, ক্লিয়ার না? এনি ডাউট? চলো। আচ্ছা এবার দশমিকের যদি আমাদের গসাগু বের করতে দেয়, এখানে গসাগু বা লসাগু যাই বের করতে দেখ না কেন দশমিকের আমরা ২ প্রসেস করতে পারি। একটা প্রসেস হচ্ছে এই দশমিককে আমরা ভগ্নাংশে নিয়ে যেতে পারি। ভগ্নাংশে নিয়ে গেলে এটা ৪ এর ১০, এটা ৪৪ এর ১০০ আর এটা ৪৪৪/১০০। সরি ১০০ না ১০০০। ওকে? এবার এদের এইচসিএফ বলেছে এইচসিএফ মানে উপরেরটা এইচসিএফ উপরেরটা কত? উপরেরটা হচ্ছে এই যে ৪, ৪৪ আর ৪৪৪। যদি ৪, ৪৪ আর ৪৪৪ এর তোমরা গসাগু বের করতে যাও তাহলে সবচেয়ে ছোটটা দেখবা। সবচেয়ে ছোটটা মানে এইচসিএফ বের করবো। এইচসিএফ মানে উপরেরটা এইচসিএফ আর নিচের এলসিএম। যদি আমি এদের এইচসিএফ বের করি ৪ বাকি সবকটা নাম্বারকে ভাগ করে, হ্যাঁ এটাকে ভাগ করে আর এটাকেও ৪ দিয়ে ভাগ করা যায়। তার মানে ৪ হচ্ছে এদের এইচসিএফ। যদি এইচসিএফ ৪ পেয়ে গেলাম তাহলে নিচেরগুলোর এলসিএম করতে হবে। নিচেরগুলো যদি এলসিএম করি সবচেয়ে বড়টা বাকিগুলো দিয়ে ভাগ যাচ্ছে। হ্যাঁ, সবচেয়ে বড়টা বাকিগুলো দিয়ে ভাগ যাচ্ছে। তার মানে এখানে কত 1000 হয়ে যাবে। তার মানে এখানে কত 0.004। এখানে 0.9 দেওয়া আছে কেন? অপশন হয়তো ইনকারেক্ট নেওয়া আছে। তাহলে এখানে অপশনটা এখানে সবকটাকে 4 বানিয়ে দাও। তাহলে অপশন সি কারেক্ট আনসার। ক্লিয়ার হলো প্রত্যেকের? এনি ডাউট? চলো নেক্সট এর দিকে যাই। আচ্ছা ফাইন্ড দ্য এইচসিএফ। এই যে এখানে এই শেপ বের করবো। এই শেপ আবার দশমিক আছে। দশমিকে থাকলে আমরা কি জানি? দশমিকে থাকলে আমরা নরমালি ডিভাইড মানে নরমালি আমরা নিয়ে আসি ভগ্নাংশতে। ভগ্নাংশতে আমরা যখন নিয়ে এলাম, আচ্ছা ভগ্নাংশ যদি আমরা নাও নিয়ে আসতাম তাও আমরা লক্ষ্য করছিলাম যে একটু দেখো মজার ব্যাপার। আচ্ছা না ভগ্নাংশে নিয়ে আসি। তো ৫৪/১০০ এটা ১৮/১০ আর এটা হচ্ছে ৭২/১০। আবার এখানে এইচসিএফ করতে হবে। এইচসিএফ মানে উপরের সবকটার এইচসিএফ। ওকে। যদি উপরের সবকটার এইচসিএফ বের করি মানে ১৮, ৫৪ আর ৭২। ১৮, ৫৪ আর ৭২ এর এইচসিএফ। তখন নিচে ছোটটা দেখো, ছোটটা বাকিগুলোকে ভাগ করে ৩, ১৮ এবং ৫৪ আর ৪, ১৮ এবং ৭২। তার মানে ১৮ হচ্ছে এইচসিএফ এই তিনটের। আবার নিচেরটা এলসিএম করব, অবশ্যই ১০০ এলসিএম হবে। তাহলে এটার আনসার কত হচ্ছে? 0.18। 0.18 অপশন সি। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? এগুলো ইম্পর্টেন্ট। এগুলো পরীক্ষাতে এসেছে অনেক, অনেক এরকম টাইপের কোয়েশ্চেন আসে। ওকে? এবার চলো আমরা এবার একটা ফর্মুলা শিখব। ফর্মুলা এটা মাথায় রাখবা। আ যদি দুটো নাম্বার থাকে, দুটো নাম্বারের গুণফল নিলাম। আমি বললাম ফার্স্ট নাম্বার গুণ সেকেন্ড নাম্বার। এই দুটো নাম্বারের গুণফল সমান হচ্ছে কি এলসিএম মানে লসাগু আর গসাগুর গুণফলের সমান। আমরা যদি বলছি লসাগু যেকোনো দুটো নাম্বারের লসাগু আর গসাগুর গুণফল সেই দুটো সংখ্যার গুণফলের সমান। সেই দুটো সংখ্যার গুণফলের সমান। ওকে? তা আমি এখানে আরেকটা আলাদাভাবে বলতে পারি। এখানে দেখো বাংলাতে লিখছি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। এবার লসাগু গসাগু কার? ওই সংখ্যা দুটোরই লসাগু গসাগু যেটা হবে সেই দুটোর গুণফলটা হচ্ছে সংখ্যা দুটির গুণফলের সঙ্গে
সমান। এটা আমরা বেসিক একটা ফর্মুলা যেটা আমরা শিখলাম এখন পর্যন্ত। দেখো এবার কোয়েশ্চেন কি বলেছে? প্রোডাক্ট অফ 2 নাম্বার ১৩২০। এই সে বলা আছে তাহলে এলসিএম কত? এই ফর্মুলা থেকে এলসিএম মানে লসাগু বের করা তো খুব সহজ। লসাগু কিভাবে বের করতে হবে? এলসিএম সমান কত? নাম্বার দুটির গুণফল মানে প্রোডাক্ট ওইভাবে লিখলাম নাম্বার দুটির গুণফল। প্রোডাক্ট মানে গুণফল বাই কত? বাই এইচসিএফ করে দেবো তাহলেই হয়ে যাবে সিম্পলি। তাহলে এখানে তো গুণফল বলা আছে ১৩২০। তাহলে আমি এইচসিএফ যদি দিয়ে ভাগ করে দিই তাহলে আমি এলসিএম পেয়ে গেলাম। তাহলে আমি ভাগ করলাম ৬ দুগুণে ১২, ৬ দুগুণে ১২ এটা ২২০। ২২০ আনসার। ক্লিয়ার হলো প্রত্যেকের? যদি এখানে এইচসিএফ বের করতে বলতো তাহলে এইচসিএফ বের করার জন্য এইচসিএফ গিভেন থাকতে হতো। তাহলে এইচসিএফ হচ্ছে কি? এইচসিএফ এর ফর্মুলা প্রোডাক্ট বাই এলসিএম। মনে রাখবে এটা। চলো এবার এখানে এইচসিএফ বের করতে বলা আছে, দুটো নম্বরে প্রোডাক্ট দেওয়া আছে, এলসিএম দেওয়া আছে। এইচসিএফ কত? এইচসিএফ প্রোডাক্ট বাই এলসিএম, তাই না? তাহলে প্রোডাক্ট কত? 250 আর এলসিএম কত? 50, দ্যাট ইজ 5। ক্লিয়ার? ধীরে ধীরে আমরা কিন্তু একটুখানি স্টেপ বাই স্টেপ একটু স্ট্যান্ডার্ড কোশ্চেনের দিকে আসছি। দেখো এবার বলা আছে এইচসিএফ আর এলসিএম অফ 2 নাম্বার 30 আর এত। এইচসিএফ বলা আছে 30, এলসিএম বলা আছে 2310। 1 নাম্বার 210, তাহলে আদার নাম্বারটা কত? তাহলে একটা নাম্বার ফার্স্ট নাম্বার যদি বলা হয় ফার্স্ট নাম্বার 210, তাহলে আর একটা নাম্বার কত? যদি আদার নাম্বার বের করতে হয় তাহলে সেই ক্ষেত্রে কত? এইচসিএফ গুণ এলসিএম। ফর্মুলা কি ছিল? যে দুটো নাম্বারের গুণফল সমান লসাগু কিন্তু গসাগু। তাহলে একটা নাম্বার বের করতে গেলে একটা নাম্বার এদিকে থাকলো, বাকি আর একটা নাম্বার নিচে নেমে গেলো, মানে ফার্স্ট নাম্বার আমি এখানে বললাম। এইচসিএফ কত? 30 আর এলসিএম কত? 2310। আর দুটোর মানে ফার্স্ট নাম্বারটা কত? 210। সো আমরা কাটছি ৩ সাতে কত? ২১। আমরা আবার কাটছি ৩ সাতে ২১, ৩ সাতে ২১, 0, দ্যাট ইজ ৩৩০। ওকে, গট ইট? বুঝতে পেরেছো? দেখো এবার এখানে আসবো আমরা। এবার এটা বাংলাতে এসেছে, কিছু বাংলাতে কিছু ইংরেজিতে আছে। দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4, তাহলে তাদের লসাগু কত? আচ্ছা, যখন অনুপাত দেওয়া থাকবে আমরা সিম্পলি এটাকে একটু বেসিক করে বোঝাই। আমরা সেই দুটো সংখ্যাকে আমরা বলতে পারি একটা 3x আর একটা হচ্ছে 4x। এভাবে ধরলাম। আমরা যদি 3x আর 4x এর গসাগু বের করতে যাই তাহলে সিম্পলি এদের গসাগু কত হবে? এদের গসাগু হবে x। কেন? কিভাবে পাচ্ছি? এই 3x মানে 3 গুণ x আর 4x মানে কত? 4 গুণ x। আমরা বেসিক প্রসেসে শিখেছি গসাগু মানে যখন আমরা গুণ করে পেলাম একটা সংখ্যাকে, মানে কি এই উৎপাদকগুলো পেলাম, তাহলে উৎপাদকগুলোর মধ্যে কমন যেটা হয় সেটাই হয় গসাগু। তাহলে এখানে গসাগু কত? গসাগু হচ্ছে x। তাহলে আমরা এটা বেসিক থেকে বোঝালাম। তাহলে বেসিক থেকে বোঝালাম যে এটা হচ্ছে x হচ্ছে গসাগু। তাহলে তাদের লসাগু কত সেটা জিজ্ঞেস করেছে। দেখো সিম্পলি একটা কথা মাথায় রাখবে যে যখনই অনুপাত দেওয়া থাকবে আর তাদের গসাগু বলে দেওয়া থাকবে তখনই আমরা এই যে ডাইরেক্ট এক্সটা সমান ৪ ধরে নেব, মানে গসাগু সমানই ৪, ডাইরেক্ট এক্স সমান ৪ ধরে নেব। সংখ্যা দুটোকে আমরা 3x আর 4x ধরে নিয়েছি, 3x আর 4x ধরে নিয়েছি, ওদের গসাগু x হচ্ছে, আমরা এটা ডাইরেক্ট চোখ বন্ধ করে বলবো x সমান 4। মানে কি? আমরা যদি সংখ্যা দুটিকে বের করতে হয় দুটি সংখ্যা কত, তাহলে প্রথম অনুপাত গুণ গসাগু, তাহলে প্রথম অনুপাত গুণ গসাগু আর সেকেন্ড অনুপাত গুণ গসাগু, আমরা এরকমভাবে দুটো সংখ্যা পেয়ে গেলাম। এরকমভাবে আমরা দুটো সংখ্যা পেয়ে গেলাম। আর এদের দুটোর লসাগু কত? এদের দুটোর লসাগু আমরা আগের প্রসেসেও করতে পারতাম। আচ্ছা, এদের দুটোর লসাগু যদি বের করতে হয় তাহলে এখানে আমরা এই দুটো নাম্বারকে বের করে আমরা করতে পারি, বা আমরা সেটা না করে যদি আমরা এখানেই দেখি, এই যে এখানেই যদি লক্ষ্য করি ৩, ৪ আমরা নেব লসাগু বের করার ক্ষেত্রে। আর এইখানে কত? একটা এক্স নেব, দুটো এক্স নেওয়ার দরকার নাই। তাহলে 12x হচ্ছে লসাগু। তাহলে 12 ইন্টু 4 মানে গসাগুটা 4 বারং কত? 48। 48 হচ্ছে লসাগু। বা আমি এখান থেকেও বের করতে পারি নাম্বারগুলোকে নিয়ে আমরা দেখলাম এই যে 12 আর 16, 16 লসাগু কত? এই 12 আর 16 লসাগু কত হবে? আমি 16কে ডবল করছি, 16কে ডবল করে দেখছি 32, 32 12 দিয়ে ভাগ যায় না। আমি 16কে 3 দিয়ে গুণ করলে 3 × 48, তাহলে 48 কত? 12 দিয়ে ভাগ যায়, দ্যাট ইজ এই 48 হচ্ছে 16 আর 12 লসাগু। বুঝতে পারলেন না পারলে না?
এটাকে বিভিন্ন রকমভাবে ভাবা যায়। যে প্রসেসটা তোমার ভালো লাগবে সেরকমভাবে ভাববে তোমরা। ওকে? এই জায়গায় কারো ডাউট? সবার ক্লিয়ার এখানে? নো ডাউট? চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। আচ্ছা, এখানে বলা আছে দুটি সংখ্যার অনুপাত বলে দেওয়া আছে, তাদের তাদের লসাগু বলা আছে 180। তাহলে সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি কি কি? আচ্ছা, আমাদের এদের তো গসাগু বলে দেওয়া না, এদের লসাগু বলে দেওয়া আছে। তাহলে আমি যখন সংখ্যা দুটি বলা আছে 3x আর 4x, তাহলে আমি এদের লসাগু যদি বের করতে হয় তাহলে লসাগু কত হয়? লসাগু তো আমরা ঠিক একটু আগে জানলাম 12x। তাহলে 12x সমান কত? 180। তাহলে x সমান কত? x সমান 180 বাই 12। 180/12 যদি বলা হয়, 12 কে 12, 6 থাকে, 5 12 60, দ্যাট ইজ 15। তাহলে প্রথম সংখ্যা দুটি চেয়েছে, সংখ্যা দুটি x, এই যে 3 x যদি করি, 3 15, 3 15 45, আর আরেকটা সংখ্যা কত হবে? 4 15 60, 45 আরেকটা 60, তাহলে 45 60, অপশন এ কারেক্ট আনসার। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? দেখো এখানে জিজ্ঞেস করেছে দুটি সংখ্যার অনুপাত বলা আছে আর গসাগু বলে দেওয়া আছে। তো যখনই গসাগু বলে দেওয়া থাকবে তাহলে x সমান আমি 5 ধরে নিলাম। তার মানে বৃহত্তম সংখ্যা কোনটি? বৃহত্তম সংখ্যা এখানে 9 হচ্ছে বৃহত্তম। তাহলে 9 বৃহত্তম, তাহলে বৃহত্তম সংখ্যা 9 গুণ 5। তাহলে 5 9 45। ক্লিয়ার প্রত্যেকের? দেখো এবার লক্ষ্য করো, দ্য সাম অফ টু নাম্বারস, দুটো নাম্বারের যোগফল 216, তাদের HCF দেওয়া আছে 27। তাহলে তাহলে সংখ্যা দুটি কি কি? আচ্ছা, এবার লক্ষ্য করো দুটো নাম্বারের যোগফল বলা আছে, আর আর তাদের তাদের এইচসিএফ বলা আছে। যখন যোগফল বলা থাকবে আর তাদের গসাগু বলে দেওয়া থাকবে, তখন আমরা এই যে যোগফল আর গসাগুকে এদেরকে ভাগ করব। আচ্ছা, যদি ভাগ করি তাহলে কি পাচ্ছি আমরা? 9 দিয়ে দেখি, 9 দিয়ে যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে উপরেরটা। 3 9 27, 9 দুগুণে 18, 4 9 36, 3 8 কত? 24। আমরা এখানে পেলাম 8। আমরা এখানে পেলাম 8। এবার লক্ষ্য করব যে এই যে 8, 8 হচ্ছে কি যোগ করে আমি 8 পাবো, এরকম কত ধরনের সংখ্যা হতে পারে? আমি যেগুলোকে যোগ করব আবার, যেমন যোগ করে, যেমন 1 আর 7 যোগ করছি, যোগ করে 8 পাই। ঠিক আছে? 1 আর 7 যোগ করে আমরা পাচ্ছি 8। 1 মিনিট, 2 নাম্বারস 216 HCF এত। আচ্ছা, এটাকে প্রসেস করাবো না। এটাকে প্রসেস করাবো না, অন্য প্রসেসে আসি। এখানে আমরা পেয়ার খুঁজছি না, এখানে আমরা খুঁজছি যে নাম্বার দুটোকে খুঁজছি। যখন এরকম টাইপের কোয়েশ্চেন থাকবে, ওদের যোগফল বলে দেওয়া আছে, যোগফল 216 বলা আছে, আর তাদের গসাগু 27 বলা আছে। যখন গসাগু 27 বলা আছে, অবশ্যই সংখ্যাগুলো কি হবে? গসাগুর গুণফল হবে, মানে গসাগুর গুণিতক হবে। তার মানে আমি যদি বলতে পারি যে এটা 27 হচ্ছে গসাগু, তাহলে সংখ্যা দুটি হবে, একটা 27x আর একটা হবে 27y। একটা হবে 27x আর একটা হবে 27y। ওকে? একটা হচ্ছে 27x আর একটা হচ্ছে 27y। এবার লক্ষ্য করে আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্ট করে দেখব যে সবকটাই কি 27 দিয়ে ভাগ যাচ্ছে? হ্যাঁ, এটা তো 27 দিয়ে ভাগ যায়। দেখো এখানে যদি আমরা 189 কে 27 দিয়ে ভাগ করি তাহলে কত দিয়ে আছে? 7 দিয়ে যদি দিই, 7 7 49, আর এখানে 7 দুগুণে 14, 189 হয়ে গেল। দেখো এটাও 27 দিয়ে যায়, এটাও 27 দিয়ে যায়। আমরা 27 দিয়ে যদি ভাগ যাচ্ছে সেটা ঠিক কথা, কিন্তু 189 আর 27 কে যদি আমি যোগ করি, যোগ করে কি আমরা পাচ্ছি? যোগ করে কি আমরা পাচ্ছি 216? দেখি যোগ করছি, যোগ করে কি? হ্যাঁ, আমরা 216 পেয়ে যাচ্ছি। দেখো এখানে প্রায় সবকটাতে আমরা যোগ করে 216 পাবো। হ্যাঁ, সবকটাতে আমরা যোগ করে 216 পাচ্ছি। দেখো এখানেও আমরা যোগ করে 216 পাচ্ছি। 216 পাচ্ছি না। এখানে আমরা 316 পেয়ে যাচ্ছি, মানে এটা অপশনটা বাদ। লক্ষ্য করো এখানে আমরা যোগ করে কত পাচ্ছি? 316, মানে এটা অপশন বাদ। এখানে 216 পাচ্ছি,
অপশানে থাকছে এখনো পর্যন্ত কাউন্টেবল থাকছে। এখানেও আমরা ২১৬ পাচ্ছি, কাউন্টেবল থাকছে। এখানেও ২১৬ পাচ্ছি, কাউন্টেবল থাকছে। আর এই যে অপশন ১ টা এটা ২৭ দিয়ে ভাগ যাচ্ছে দুটোই, আর এটাও ২৭ দিয়ে ভাগ যাচ্ছে। অপশন ২ টাও ২৭ দিয়ে ভাগ যাচ্ছে। অপশন ৩ টাও কি? অপশন ৩ টাও এরা ১০৮, ১০৮ ৪ হ্যাঁ, ৪ ৭ তে ২৮ হ্যাঁ, ২৭ দিয়ে ভাগ যাচ্ছে। ১০৮ প্লাস ১০০। তাহলে আমরা কোন অপশনটা নেব? কোন অপশনটা নেব যেটা সবচেয়ে সুইটেবল হবে? লক্ষ্য করো, এই যে প্রথম অপশনটা ২৭ কে আমরা ১ দিয়ে গুণ করলে ২৭ পাই, মানে ভাগ করে ১ পাই, আর এটা ৭ পাই। যদি ২৭ দিয়ে ভাগ করি, এখানে ২৭ দিয়ে ভাগ করলে ১ আর এটা ৭। আর এখানে দেখো ২৭ দিয়ে ভাগ করলে আমরা এটা ৩ আর এখানে আমরা কত পাই? এখানে আমরা ৭ পাই। আবার এখানে লক্ষ্য করো, এই জায়গাতে এই জায়গাতে আমরা কত পাচ্ছি? এই জায়গাতে আমরা ৪ পাচ্ছি, এই জায়গায় ৪ পাচ্ছি। তাহলে এখানে এখানে এই যে নাম্বার দুটো আছে, এই যে এই নাম্বার দুটো, এই লাস্ট দুটো আমরা এলিমিনেট করব। এই দুটো একদমই হবে না। এ দুটো একদমই হবে না। এই যে এখানে কেন হচ্ছে না? এটার রিজন হচ্ছে যে এই যে দুটো নাম্বার আমরা ভাগ করে পেলাম ২৭ দিয়ে, এই দুটো নাম্বারকে পরস্পর মৌলিক হওয়া ছিল। পরস্পর মৌলিক। তো পরস্পর মৌলিক যেহেতু হচ্ছে না, তাহলে এই দুটো হবে না। এটা কেন হয়নি? এটার যোগফল ২১৬ হয়নি, তাই হয়নি। দেখো ১ আর ৭ হতে পারে, ৩ আর ৭ ও হতে পারে, তখন এরা পরস্পর মৌলিক। তো এদের মধ্যে তো দুটো তো আনসার হবে না, যেকোনো একটা আনসার হবে। এবার দেখবো এদের লসাগু কোনটা হচ্ছে। আমি যদি লক্ষ্য করি যে ৮১ কে ৩ দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে পাচ্ছি ৩ আর ২৪ ২৪৩। এদের লসাগু ২৪৩, ২৪৩ বলছি ৮১। এদের দশাগু ম্যাক্সিমাম ২৭ এখানে হচ্ছে, কিন্তু এখানেও ২৭ হচ্ছে। আচ্ছা, ওটা ভুলিয়ে আছে কি ব্যাপার? এটার আনসার কিন্তু অপশন এই হবে। চলো সিম্পলি এখানে বলছি যে সিম্পলি দুটো পেয়ার পাবো আমরা। দুটো পেয়ারের ভিতরে এটা আমাদের আনসারটা একটুখানি অপশন সরাতে হতো। আচ্ছা, এটাকে আমরা 89 দিয়ে দিই। অপশন এই কারেক্ট আনসার হবে। বিকজ এখানে দুটোই, এই অপশন অনুযায়ী দুটো অপশনই আমাদের কারেক্ট আনসার হওয়া উচিত। বিকজ এখানে আমাদের কন্ডিশন এটাই হয় যে এদের পরস্পর মৌলিক হতে হবে, আবার কি হতে হবে, এদের যোগফল ২১৬ হলেই হয়ে যাবে। তো এরা পরস্পর মৌলিকও হচ্ছে আর ২১৬ যোগফল হচ্ছে, মানে ১ আর ৭ পরস্পর মৌলিক আর ৩ ও ৭ পরস্পর মৌলিক। তাহলে অপশন দুটোই কারেক্ট হচ্ছে। তাহলে দুটো কারেক্ট হওয়া তো সম্ভব না, হয়তো আমার টাইপিং মিস্টেক হয়েছে। তাহলে এখানে অপশন এটা আমরা কারেক্ট ধরলাম, ২৭ আর ১৭৯। চলো নেক্সট আনসার, নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। Sum of two numbers এটা ৫২৮ and their HCF is 33. Okay. The number of pairs of the number satisfying the above condition. ওকে, এবার দেখো পেয়ার বের করতে হবে। কতটা নাম্বার হতে পারে যারা এইরকম কন্ডিশনটা স্যাটিসফাই করতে পারে, মানে ওদের যোগফল ৫২৮ আর ওদের গসাগু হচ্ছে ৩৩। সেই ক্ষেত্রে আমরা যে আগের একটা প্রসেস করতে যাচ্ছিলাম, যেখানে কি ডিভাইড করব, দুটো নাম্বারের যে যোগফল ভাগ লসাগু করব, গসাগু করব যেটা বলা আছে, এদের ভাগ করব। ভাগ করে আমরা দেখি ৩ দিয়ে দেখি এটা ৩ ১১ ৩৩, ১১ দিয়ে ভাগ করছি সরি। আর এটা ৪ ১১ ৪০, ৮ ১১ এটা, আর এটা ১৬। এবার লক্ষ্য করো, আমরা এই যে ১৬ পেলাম, ১৬ পেলাম, আমরা যোগ করে কতটা ১৬ পাবো, মানে কত? দেখো ১ আর ১৫ যোগ করলে আমরা ১৬ পাই। এই যে ১ আর ১৫ এরা পরস্পর মৌলিক হতে হবে। আবার দেখো ২ আর ৮, ২ আর কত ১৪, আমরা যোগ করে ১৬ পাচ্ছি। আবার আমরা পাচ্ছি ৩ আর ১৩ যোগ করে পাচ্ছি ১৬। আবার ৪ আর ১২ যোগ করে পাচ্ছি ১৬। আবার আমরা ৫ আর ১১ যোগ করে পাচ্ছি। আবার ৬ আর ১০ যোগ করে পাচ্ছি। তারপরে ৭ আর ৯ যোগ করে পাচ্ছি। আর কত? ৮ আর ৮ যোগ করে পাচ্ছি। লক্ষ্য করো এদের মধ্যে আমি কাদেরকে নিতে পারি? যাদেরকে নেব তারা যেন পরস্পর মৌলিক হয়। দেখুন ১ আর ১৫ পরস্পর মৌলিক, ৩ আর ১৩ পরস্পর মৌলিক, ৫ আর ১১ পরস্পর মৌলিক, দেখো ৭ আর ৯ পরস্পর মৌলিক। ঠিক আছে? যারা পরস্পর মৌলিক তাদেরকে নিতে পারবো। তারাই পসিবল এখানে যে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। যে যাদের যোগফল ৫২৮ এবং গসাগু কত? গসাগু ৩৩। তাহলে পরস্পর মৌলিক হচ্ছে এমন কটা সংখ্যা, এমন কটা জোড়া হচ্ছে, কতটা জোড়া পাচ্ছি আমরা? ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে। তাহলে অপশন এ কারেক্ট আনসার। আর এরা পরস্পর মৌলিক না। তার কারণ ২ আর ২৪ এরা ভাগ যায় একে অপরকে দিয়ে। তারপরে এটাও ২ দিয়ে ভাগ যাওয়া যাবে, এটাও ২ দিয়ে যাবে, এটাও ২ দিয়ে যাবে। এরা নয়।
বাকি যারা আমরা সার্কেল করলাম তারা পরস্পর মৌলিক। তাহলে এখানে ৪ জোড়া এরকম সংখ্যা পাওয়া যেতে পারে। যেমন আগেরটাতে আমরা পরস্পর মৌলিক এখানে দেখিয়েছিলাম যে ১ আর ৭ এখানে পেয়েছিলাম আর ৩ আর ৭। ও শিট, শিট, শিট। আচ্ছা আগেরটা তো হবেই না। ৩ আর ৭ পেয়েছিলাম। তার কারণ এখানে ৩ আর ৭ যোগ করে কত হচ্ছে? ৩ আর ৭ যোগ করে ১০ হচ্ছে। আর দ্যাট ইস নট পসিবল। তার মানে এখানে পসিবল হওয়ার কত দরকার ছিল? ২১৬ আর ২৭। ২১৬ আর ২৭ কে আমরা কত পাই? ৮ পাই। ঠিক আছে? যখন ৮ পাচ্ছি তার জন্য এটা পসিবলই না। তাহলে এগুলো কারেক্ট ছিল। সবই কারেক্ট ছিল। চলো নেক্সটটা দেখি। ওকে, the number pairs lying between ৪০০ থেকে ১০০ with their HCF 15। আচ্ছা, বলছে যে ৪০০ থেকে ১০০ এর ভিতরে এরকম কত ধরনের জোড়া, জোড়া নাম্বার থাকতে পারে, সরি ৪০০ থেকে ১০০ বলতে ৪০ থেকে ১০০ এর ভেতরে যাদের তাদের গসাগু হচ্ছে ১৫। এরকম আমাদের খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে দেখি তাহলে ১৫ র আমাদের বা ৫ এর গুণনীয়কগুলোকে ৫ এর গুণিতকগুলোকে আমরা লক্ষ্য করব। ৫ এর গুণিতক তখন ৪৫ নিলাম। ৪৫ একটা আর একটা ৯০ একটা। ৪৫ আর ৯০ এদের যদি আমরা গসাগু বের করি তাহলে কত হয়? এদের গসাগু ৪৫ই হয়। তাহলে এটা হচ্ছে না। আচ্ছা আমি দেখি ৪৫ আর ৬০ নেই। ৪৫ আর ৬০, ৪৫ আর ৬০ এদের গসাগু কত? এদের গসাগু হচ্ছে ১৫। আচ্ছা ৩ ১৫ ৪৫, ৪ ১৫ ৬০। আবার নেই ৪৫ আর ৭৫, ৫ ১৫ ৭৫। এদেরও গসাগু হচ্ছে এটা। আচ্ছা ৭৫, ৬ ১৫ ৯০। ৪৫ আর ৯০ তো হচ্ছে না। আগে এটা বাদ চলে গেছে। আচ্ছা আরও নিচ্ছি ৬০ আর ৭৫। ৬০ আর ৭৫ এদের গসাগু কত? এদের গসাগু হচ্ছে ১৫। ৬০ আর ৭৫ এ ১৫। আচ্ছা ৬০ আর ৯০ নিলে গসাগু হবে কত? ৬০ আর ৯০ নিলে গসাগু ৩০ হয়ে যাবে এদের। এদের গসাগু ৩০ হবে, ১৫ হবে না। তাহলে কি ৩টে আমাদের পেয়ার পাওয়া গেছে যে ৩টে পেয়ারের ৪০ থেকে ১০০ র ভিতরে ৩টে পেয়ার আছে যাদের গসাগু হচ্ছে ১৫। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। HCF অফ 2 নাম্বার ইজ 12। দুটো নাম্বারের HCF হচ্ছে ১২। দেয়ার ডিফারেন্স ইজ 12। আচ্ছা তাদের বিয়োগফল ১২ দেওয়া আছে। তাহলে তার নাম্বারস আর। আচ্ছা যখন তাদের HCF দেওয়া থাকবে ১২, তার মানে কি আমরা অপশন টেস্ট করব, যে অপশন টেস্ট করে দেখব যে হ্যাঁ সবকটাই ১২ দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। দেখো এটা অলরেডি মানে মানে যদি সেই নাম্বার দুটোকে বের করতে হয়, সেই নাম্বার দুটোর গসাগু যদি ১২ হয় তাহলে সেই নাম্বারগুলো ১২ দিয়ে ভাগ যাবে। লিটারালি সেটা সেটা আমাদের জানা আছে। মানে এইটা দেখো ৬৬ ১২ দিয়ে ভাগ যাচ্ছে না মানে অপশন এ তো আগে থেকেই বাদ। ৭০ ১২ দিয়ে ভাগ যাচ্ছে না মানে এটা ভাগ। এটা বাদ। ৯৪ যাচ্ছে না এখানে তাহলে এটা বাদ। তাহলে এখানে ১২ দিয়ে দুটোই যাচ্ছে। কত? ৯৬ আর ৮৪ যাচ্ছে। কিন্তু এদেরকে বিয়োগ ১২, ৯৬ আর ৮৪ যদি বিয়োগ করি, হ্যাঁ, এদের বিয়োগফল ১২। দ্যাট মিনস এটা অপশন ডি কারেক্ট আনসার। ক্লিয়ার হলো? কোনটা আমাদের অপশন টেস্ট করে হবে, কোনটা এমনি নরমাল ভাবে হবে। চলো নেক্সট দেখো। এবার এখানে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার, গুণফল বলা আছে দুটো নাম্বারের এত। এই সে বলা আছে এটা। তো দেন দ্য গ্রেটার নাম্বার ইজ হোয়াট? তাহলে সবচেয়ে বড় নাম্বার কোনটা? সবচেয়ে বড় নাম্বার তাহলে কোনটা? তাদের গুণফল বলা আছে, তাদের গসাগু বলা আছে, তাহলে বড় নাম্বার কোনটা হবে? বড় নাম্বার যেটা হবে সেটা অবশ্যই ৩৭ দিয়ে ভাগ যাবে। কিন্তু এতে যখন গুণফল বলা আছে আমরা লক্ষ্য 4107, তখন এই যে গুণফলটা বলা আছে গুণফলটাকে গসাগু ইনটু গসাগু এটা দিয়ে ডিভাইড করব। আর ডিভাইড করে আমরা একটুখানি লক্ষ্য করি আমরা ভাগ করছি, যদি ভাগ করি 4107 এটাকে ভাগ করি ৩৭ দিয়ে। ৩৭ এটা ৪, এটা ১, আবার ৩৭, আবার এটা ৪, ৪ বলছি ৩ আর ৩৭ মানে ১, ১১১। তাহলে ১১১ ইনটু যদি ৩ করি ৩৭ কে ৩ দিয়ে ৩ ৭ ২১ এটা ১১১। দ্যাট ইজ এখানে আমরা ৩ পেয়ে যাই। আল্টিমেটলি আমরা পেলাম ৩।
আচ্ছা, এবার দেখো ৩ কে আমরা কতটা রকমের সংখ্যা দিয়ে গুণ করে পেতে পারি? মানে ৩ টাকে পেতে পারি ১ আর ৩ দিয়ে গুণ করে আমরা ৩ পেতে পারি। ওকে। তার মানে সেই সংখ্যাটা কত হবে? সেই সংখ্যাটা ৩৭ এর গুণিতক হবে। ৩৭ এর সংখ্যা দুটো কি? ৩৭ এর গুণিতক। হয়তো কি এটা ৩৭ গুণ ১ দ্যাট ইস ৩৭ আর এটা ৩৭ গুণ ৩। ৩৭ গুণ ৩ দ্যাট ইস ১১১। তার মানে এই ৩৭ আর ১১ এই দুটো হচ্ছে সংখ্যা। এই দুটো সংখ্যার মধ্যে বড়টা কে? এই ৩৭ আর ১১ টার মধ্যে বড়টা কে? ১১১ দ্যাট ইস ১১১ ইস দ্য কারেক্ট আনসার। বুঝতে পারা যাচ্ছে প্রত্যেকের? কি ব্যাপার? খুব স্পিডে করানো হয়ে আছে নাকি স্লোলি চলছে? ঠিকঠাক চলছে তো? প্রত্যেকে বুঝতে পারছো তো? দেখো, দেখো, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস, প্রোডাক্ট অফ দুটো নাম্বারের প্রোডাক্ট আছে এটা, আর তাদের এই সেপ ১৩। তো দ্য নাম্বার অফ সাচ পেয়ার, দ্য নাম্বার অফ সাচ পেয়ার ইজ, এখানে আমরা কি আগেরটাও দেখলাম যে আগের অঙ্ক যেভাবে করলাম এখানেও সেম রকম ভাবে অঙ্ক করব। দেখো যখনই দুটোর গুণফল বলে দেওয়া থাকবে আর গসাগু বলে দেওয়া থাকবে আর চাইবে যে এরকম কতটা জোড়া সংখ্যা হতে পারে, আমরা আগে দেখেছিলাম যে যোগফল বলা ছিল আর গসাগু বলা ছিল। যেমন এখানে কি, যেমন এখানে কি বলা ছিল, যোগফল বলা ছিল আর গসাগু বলা ছিল, তখন আমরা কি করেছিলাম যে এই যোগফল বাই গসাগু করেছিলাম। মাথায় রাখবে যখন যোগফল আর গসাগু বলা ছিল যোগফল বাই গসাগু করেছিলাম। গসাগু করে যেটা ভাগ করে যেটা পেয়েছিলাম সেটার আমরা যোগফল বের করেছিলাম, আর এমন সংখ্যার আমরা যোগফল নিয়েছিলাম যারা পরস্পর মৌলিক, সেরকম ভাবে তারাই হচ্ছিল সংখ্যা। এখানে পরস্পর মৌলিক কথাটা মনে রাখতে হবে। কিন্তু যখন গুণফল আর গসাগু বলে দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমরা কি করলাম, সেক্ষেত্রে গুণফল বাই যে গসাগুকে নিচে দুবার লিখলাম ৩৭ গুণ ৩৭ মানে গসাগুর স্কোয়ার করলাম সিম্পলি। ঠিক আছে? তাহলে এখানেও আমরা যে এখানে গুণফল বলে দেওয়া আছে, প্রোডাক্ট বলা আছে, আবার গসাগু বলা আছে, তাহলে এরকম কতটা সংখ্যা হতে পারে, কত জোড়া হতে পারে, তার জন্য আমরা কি করব, ডিভাইড করব গসাগু স্কোয়ার দিয়ে। তার জন্য গসাগু আমরা দুবার লিখলাম ১৩ কে। এখানে আমরা ভাগ করছি ১৩ কে ১৩, ৭ আর ২, ৫ ১৩ ৬৫। আমরা পেলাম কত, ৭ আর ৮, তারপরে ৬ ১৩ ৭৮। তাহলে আমরা পেয়েছি ১৫৬ ১৩ দিয়ে কেটে আমরা যদি আবার কাটি ১৩ কে ১৩, ১৩ দুগুণে ২৬ দ্যাট ইস পেলাম ১২। এবারে এই যে ১২ পাচ্ছি, ১২ টা আমরা কত রকম পেয়ার পেতে পারি গুণ করে। দেখো ১২ ১ আর ১২ পেতে পারি, আর ২ আর ৬ পেতে পারি, ৩ আর ৪ পেতে পারি, আর পেতে পারি কি? আর পেতে পারি না। আর আমরা পেতে পারি না। এদের মধ্যে লক্ষ্য করবো এরা পরস্পর মৌলিক কোনগুলো? দেখো ১ আর ১২ পরস্পর মৌলিক। কিন্তু ২ আর ৬ না। ৩ আর ৪ পরস্পর মৌলিক। তাহলে কত জোড়া আমরা পেলাম? পেলাম আমরা এরকম ২ জোড়া। ক্লিয়ার না? ক্লিয়ার না? এনি ডাউট? চলো নেক্সট। 3 numbers are in the ratio eta. ৩ টে সংখ্যার রেশিও হচ্ছে 3:4:5, তাদের এলসিএম বলা আছে, তাহলে এইচসিএফ কত? ইজি ব্যাপার। ইজি ব্যাপার বলতে কি, দেখো যখনই আমরা ৩ টে নাম্বার বলা আছে, ৩ টে অনুপাত বলা আছে, ৩ টে নাম্বারকে ধরে নিলাম 3x, 4x, 5x। এদের ৩ টের আমরা এলসিএম করব। এলসিএম বলতে আমরা নেব, কিভাবে নেব? আমরা নেব এই যে ৩, ৪ আর ৫ এরা পরস্পর মৌলিক। ৩, ৪ আর ৫ তো আমরা নিয়ে নিলাম। আর দেখো এখানে আমরা একটা x পাচ্ছি। যদি আমরা একটা x নিলাম, এখানে তো একটাই আছে, এখানে একটা আছে। একটার বেশি তো নাই। ব্যাস, দ্যাটস হোয়াই আমি একটা x পেলাম। ওকে? তার মানে কত? এখানে আমরা পেলাম ৩, ৩ ৪ ১২, ৫ ৫ ১২ ৬০ মানে ৬০x। তাহলে ৬০x সমান এটা লসাগু, আর লসাগু তো অলরেডি বলে দেওয়া আছে কত? ২৪০০। দ্যাট ইজ ২৪০০। x এর ভ্যালু তাহলে কত? এখানে এটা কাটলো ৪ ৬ ২৪, দ্যাট ইজ x এর ভ্যালু ৪০। x এর ভ্যালু ৪০, দ্যাট মিনস x মানেই তো লসাগু। x মানে তো গসাগু। গসাগু হচ্ছে ৪০, দ্যাট ইজ ৪০ হচ্ছে এদের ৩ টের হচ্ছে গসাগু। ক্লিয়ার? নো ওয়ান ইজ the LCM of two numbers ১২ টাইমস অফ দ্য এইচসিএফ, মানে একটা নাম্বারের লসাগু তাদের গসাগুর ১২ গুণ।
Sum of the HCF and LCM এটা 403. If one number is 93, find the other number. আচ্ছা এখানে কি বলা আছে? HCF আমরা কত জানি না, ধরলাম x। তাহলে LCM কত হবে? LCM হবে HCF এর 12 গুণ মানে 12x। আচ্ছা এই যে HCF আর LCM এর সাম বলা আছে মানে 12 প্লাস এক্স মানে এই যে এলসিএম আর এইচসিএফ এর যোগফল এটা বলা আছে মানে 13x সমান 403। তার মানে x সমান 3 13 39 13 13, দ্যাট ইজ x সমান 31। এবার এদের আমরা পেয়ে গেলাম যে x সমান 31, তাহলে গসাগু কত? গসাগু হচ্ছে 31। আর লসাগু কত? লসাগু হচ্ছে 12 গুণ 31। এবার একটা সংখ্যা বলা আছে, একটা সংখ্যা বলা আছে 93, তাহলে আর একটা সংখ্যা কত? একটা সংখ্যা যদি 93 হয়, আর একটা সংখ্যা হবে কত? এইচসিএফ গুণ এলসিএফ বাই যেটা একটা সংখ্যা বলা আছে 1 নাম্বার, সেটা আমরা করব আদার নাম্বার বের করার জন্য। তার মানে কি এখানে এইচসিএফ হচ্ছে 31 আর এলসিএম হচ্ছে 12 গুণ 31 আর বাই 93। এটা কাটি 3 দিয়ে যায়, এটা 3 4 12, এটা যদি আমরা গুণ করি এটা 4 3 4 12, দ্যাট ইজ 124। ওকে, ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কের দিকে আমরা যাচ্ছি। দ্য সাম অফ এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস ইজ 24। দুটো নাম্বারের এলসিএম আর এইচসিএফ এর যোগফল হচ্ছে 24। ওদের ডিফারেন্সও দেওয়া আছে 2। তাহলে ওদের লার্জেস্ট নাম্বারটা কত সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা ওদের ডিফারেন্স যখন 2 দেওয়া আছে তার মানে আমি বললাম একটা নাম্বার x হবে আর একটা নাম্বার x প্লাস 2 হবে, এভাবে ধরলাম। ঠিক আছে? হুম। ওকে, সাম অফ এইচসিএফ অ্যান্ড এলসিএম। ইজ ইট? ওকে চলো। হ্যাঁ, আমরা লক্ষ্য করলাম যখন আমরা দুটো নাম্বার ধরে নিলাম এক্স আর এক্স প্লাস টু, এদের আমরা লসাগু বের করবো। লসাগু সিম্পলি হবে এদের দুটোর গুণফল এক্স ইন্টু এক্স প্লাস টু। আর এদের গসাগু হবে, গসাগু এক হবে, তার কারণ এরা কি এদের এরা পরস্পর মৌলিক হচ্ছে, সিম্পল কথা একটা। আচ্ছা এদের গসাগু আর লসাগুর যোগফল, যে লসাগু এখানে আমরা করছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এটা হচ্ছে লসাগু আর গসাগু এক, এদের গুণফল হচ্ছে 24। তার মানে এক্স স্কোয়ার হুম প্লাস টু এক্স মাইনাস 23 ইকুয়ালস টু 0। এই জায়গাটা কিছু একটা গন্ডগোল হচ্ছে। এক মিনিট, এই অঙ্কটাকে আমরা একটু ডাউটের সেকশনে রাখলাম, পরে নেক্সট অঙ্কের দিকে আসছি। এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বার, এটা রেসপেক্টিভলি, আর ওদের ডিফারেন্স বলে দেওয়া আছে। আর তাহলে সাম অফ দ্য নাম্বার সেটা কত সেটা খুঁজে বের করতে বলা আছে। চলো ওটাকে পরে দেখছি, এটাকে চলে আসি। এইচসিএফ আর এলসিএম বলা আছে, তাদের ডিফারেন্স বলা আছে। আচ্ছা যখনই এইচসিএফ আর এলসিএম বলে দেওয়া থাকবে আমরা তাদের নাম্বার দুটোর প্রোডাক্টও পেয়ে যাব। আমরা ধরলাম দুটো নাম্বার হচ্ছে এক্স আর একটা ওয়াই। এক্স ওয়াই মানে ওদের ডিফারেন্স দেওয়া আছে 60, তাহলে এদের বিয়োগফল বললাম 60। আচ্ছা যখন এলসিএম আর এইচসিএফ দেওয়া থাকবে আমরা জানি সংখ্যা দুটির গুণফল মানে এক্স গুণ ওয়াই সমান এইচসিএফ সমান ইন্টু এলসিএম, তাই না? এটা আমরা পেয়েছি, তাহলে 12 গুণ 2448, এই যে এটা পেয়েছি এটা এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই। আমাদের চেয়েছে কি নাম্বার দুটির যোগফল চেয়েছে। আচ্ছা যোগফল যেটা আমরা দেখো সিম্পল একটা বীজগাণিতিক নিয়ম দেখো, এক্স মাইনাস ওয়াই বলা আছে আর এক্স ইন্টু ওয়াই বলা আছে, এক্স প্লাস ওয়াই চাই। আমাদের ডাইরেক্ট এটার ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার
প্লাস 4ab, দ্যাট ইজ 4xy। ওকে, তাহলে এখানে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার দ্যাট ইজ 60 এর স্কোয়ার, আর 4xy দ্যাট ইজ 4 ইন্টু 12 ইন্টু 2448, 2448, হ্যাঁ ঠিক আছে। তো এখানে আমরা পেলাম কত, 3600 প্লাস প্লাস এটাকে আমরা এবার সলিউশন করব। এই 3600 প্লাস 2448 ইন্টু 4 12 48, 8 8 34, 4 8 32, 38, 4 8 32 আর 35, 8 দুগুণে 16, 16, 16 আর 3 হচ্ছে 19। দেখো 4 8 32, আর দিকে 4 4 16, 19, 4 4 16, 17, 4 দুগুণে 8 আর 9, এটা 4, এটা 0, এটা 14 15, এটা 16 17, এটা 10 11, সো 117504। আর আমরা এখানে যেটা পেলাম 1175 আর 04, আর এটা 3600, এদের আমরা যোগ করছি, এটা পেলাম। ওকে, এবার যে এই দুটো পেয়েছি, এই দুটোকে এবার আমরা যেটা পাচ্ছি সেটার আমাদের করব কি, সেটা আমরা স্কোয়ার রুট বের করবো। স্কোয়ার রুট বের করার এবার একটা শর্টকাট প্রসেস আছে, সেই শর্টকাট প্রসেসটা আমাদের শিখতে হবে। তাহলে দেখো, লক্ষ্য করো, 111104, এটার আমাদের শর্টকাট প্রসেস আমাদের বের করবো। আচ্ছা, এটা শর্টকাট প্রসেস আমরা একটু পরে শিখছি। সেটার আমরা যদি অপশন টেস্টের দিকেও যাই, অপশন টেস্টের দিকেও গিয়েও আমরা পেয়ে যাব। যদি আমরা লক্ষ্য করি যে এটাতে শেষের দিকে 4 আছে, আমরা 8 এর জন্য 4 পাই, 2 এর জন্য 4 পাই, কিন্তু 6 এর জন্য 36 পাই, আর এটা 0 0 পাই, মানে এই দুটো অপশন অলরেডি বাদ। এই দুটো অপশন অলরেডি বাদ। এবার লক্ষ্য করব, এই যে 348 এর জন্য তো আমরা এত কাছাকাছি পেতে পারি না, তার জন্য 852 এর জন্য আমরা পেতে পারি। তাহলে 852 আনসার। শর্টকাট প্রসেস আমরা পরের দিন শেখাবো। চলো নেক্সট। HCF and LCM of two numbers, HCF and LCM of A77 99 and X are 7 11 are 3 4 6 5 respectively. Then find the least value of X. কি আছে এখানে, যে তিনটে নাম্বার দেওয়া আছে, তিনটে নাম্বারের ভিতরে দুটো নাম্বারকে বলে দেওয়া আছে, একটা নাম্বারকে বলা নাই, তাদের লসাগু আর গসাগু বলা আছে, তাহলে যে নাম্বারটাকে বলা নাই সেই নাম্বারটাকে বের করতে হবে। আচ্ছা, লক্ষ্য করো, যদি গসাগু 11 বলা থাকে তাহলে সবকটা নাম্বারকে 11 দিয়ে ভাগ যেতে হবে। মানে এই 77 তো 11 দিয়ে ভাগ যাচ্ছে, 99 11 দিয়ে ভাগ যাচ্ছে। এই x এর এখানে এমন একটা নাম্বার হবে যেটা অবশ্যই 11 দিয়ে ভাগ যাবে। তবে x সমান আমি বললাম 11 দিয়ে ভাগ যাওয়া কোন একটা সংখ্যা, মানে 11y, তাই বললাম। ঠিক আছে? এখানটা পর্যন্ত ক্লিয়ার প্রত্যেকের? ওকে। এবার লক্ষ্য করো, এই যে 77 আছে, 77 কে আমি বলতে পারি 11 গুণ 7। এই যে 99 কে আমি বলতে পারি 11 গুণ 9। আর এটা 11 গুণ y। তার মানে আমি যদি এদের লসাগু বের করি তাহলে কি প্রত্যেকটা থেকে 11 তো পেলাম, আর এদিকে আলাদাভাবে 7 পেলাম, 9 পেলাম, আবার y পেলাম। ঠিক আছে? এটা হচ্ছে লসাগু। আর এই লসাগু সমান বলা আছে 3 4 6 5, এটা হচ্ছে লসাগু। দ্যাট ইজ এখান থেকে আমি x এর ভ্যালু পাবো। y এর ভ্যালু পাবো। যদি y এর ভ্যালু পাই, চলো আমরা ডিভাইড করি। ডিভাইড প্রথমে 11 দিয়ে করি। 11 দিয়ে 3 11 33, 11 কে 11, 5 11 55। আচ্ছা, 7 দিয়ে করি। 4 7 এ 28, আর 5 7 এ 35। আচ্ছা, 9 দিয়ে ডিভাইড করি। 5 9 45, দ্যাট ইজ y এর ভ্যালু হচ্ছে 5। y এর ভ্যালু হয়ে গেল 5, দ্যাট ইজ আমরা যেই নাম্বারটা চাইছিলাম x, x সমান তো 11y, তাহলে 11 ইন্টু 5, দ্যাট মিনস 55। 55 হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট অঙ্ক। LCM and HCF of these two numbers, সরি রেশিও জিজ্ঞেস করেছে। রেশিও, ফাইন্ড দ্য রেশিও অফ LCM, রেশিও মানে অনুপাত, রেশিও অফ LCM অফ HCF দিস টু নাম্বার। এই যে 28 আর 42 এর লসাগু আর গসাগুর অনুপাত চেয়েছে। আচ্ছা, 28 আর 42,
28 আর 42 যদি আমি করি 7 4 7 28 আর 6 7 42, তার মানে এদের 7 হচ্ছে গসাগু, গসাগু হচ্ছে 7। ঠিক আছে? আচ্ছা লসাগু কত হতে পারে? গরম লাগছে খুব। আচ্ছা লসাগু হতে পারে 28 আর 42, এদের লসাগু আমরা বের করছি। 7 দিয়ে 4 7 28। আচ্ছা 7 তো গসাগু হবে না। আচ্ছা গসাগুটা আমরা বের করি। 6 7 42, এটা 2 দেয়া আছে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আচ্ছা গসাগু হচ্ছে 14 আর লসাগু দেখি। 14 দুগুণে 28, 3 14 42, ঠিক আছে? 14 হচ্ছে গসাগু আর লসাগু হচ্ছে 14 ইন্টু 6। ৪ ৬ ২৪ আর ৬ ১৪ ৮৪, দ্যাট ইজ ৮৪। দেখো এবার লসাগু আর গসাগুর অনুপাত কত? এটা 6:1। অপশন এ কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো পেয়ে গেলাম, লসাগু আর গসাগুর অনুপাত। এখানে প্রত্যেকের ক্লিয়ার? আই থিঙ্ক প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, LCM of two numbers is 84 times of HCF. Sum of HCF আর LCM এত বলা আছে। If one number is there, তো find the other number. আচ্ছা, ওকে। দেখো এখানে বলা আছে যে এলসিএমটা মানে লসাগুটা গসাগুর 85 গুণ। তাহলে আমি যদি 84 গুণ, যদি গসাগু পেয়ে গেলাম এক্স, তাহলে লসাগু কত? 84 ইন্টু এক্স। আবার গসাগু আর লসাগুর যোগফল বলা আছে, মানে 84 এক্স প্লাস এক্স সমান বলা আছে 680। দ্যাট ইজ 85 এক্স সমান 680। দ্যাট মিনস এক্স সমান কত? 680 বাই 85, তাই না? আচ্ছা, চলো এবার আমরা ডিভাইড করি। ডিভাইড করে 5 দিয়ে দেখি, 5 একে 5, 5 সাতে 35, আবার 5 দিয়ে দেখি, 5 একে 5, 3 5 15, 5 6 30। আচ্ছা, আর কি যাচ্ছে? এটা 17, 8 দিয়ে দিচ্ছি, 7 8 56। হ্যাঁ, একদম খুব ভালো রকম ভাবে চলে গেল, এক্স এর ভ্যালু 8 পেয়ে গেলাম। আচ্ছা এক্স এর ভ্যালু 8 পেয়ে যাওয়ার পর আমরা লসাগু আর গসাগু পেয়ে আছি। গসাগু 8 আর লসাগু হচ্ছে 84 গুণ 8। এবার একটা নাম্বার বলা আছে 56, তাহলে আর একটা নাম্বার বের করব। আর অ্যানাদার নাম্বার বের করার ফর্মুলা কি? গসাগু 8 গসাগু গুণ লসাগু বাই যে একটা নাম্বার বলা আছে সেটা কত? 56 এটা। তাহলে কত? 7 8 56, আর এখানে কাটছি 7 একে 7 আর এটা 12। 8 12 কত? 96। দ্যাট ইজ আর একটা নাম্বার হচ্ছে 96। আই থিঙ্ক প্রত্যেকের ক্লিয়ার এটা। চলো নেক্সট, সাম অফ টু নাম্বার 216। দুটো নাম্বারের সাম 216 বলা আছে, সাম মানে যোগফল। আর এইচসিএফ বলা আছে হাউ মেনি পেয়ারস উইল বি দেয়ার। আমরা এরকম টাইপের অঙ্ক করেছি, কিভাবে করব? আমরা ডাইরেক্ট ডিভাইড করে দেবো। ডিভাইড করে দিয়ে দেখছি 27 একটা 8 দিয়ে যাচ্ছে কি? 7 8 56, হ্যাঁ একদম 8 দিয়ে চলে যাচ্ছে। যখন 8 দিয়ে গেল, 8 যোগ করে কার কার যোগ করে পাওয়া যায়? 1 7 এর পাওয়া যায়, 2 2 6 এর পাওয়া যায়, 3 5 এর পাওয়া যায়, 4 4 এর পাওয়া যায়। আমরা দেখব এদের মধ্যে কোনগুলো মৌলিক। মৌলিক 1 7 মৌলিক, 2 6 তো না, 3 5 মৌলিক, মানে পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক হলে আমরা 2 জোড়ায় পাচ্ছি, আর 2 জোড়া পাচ্ছি, মানে এই অপশন ডি কারেক্ট আনসার। চলো নেক্সট, এইচসিএফ অফ 2 নাম্বার। দুটো নাম্বার এইচসিএফ 7 বলা আছে, গুণফল বলা আছে। গুণফল বলা থাকলে এরকম পেয়ার কতটা পসিবল হবে? গুণফল বলা থাকলে আমি কি বলেছিলাম? গুণফল বাই গসাগুকে দুবার। আমরা কাটছি 7 দিয়ে, 7 8 56 আর 2 4 7 28, 7 একে 7, 7 দুগুণে 14, দ্যাট ইজ 12 পেলাম। 12 এবার গুণ করে আমরা কতটা পেয়ার পেতে পারি এরকম সেটা আমরা দেখব। মানে 1 ইন্টু 12 পেতে পারি, আর 2 ইন্টু 6 পেতে পারি, 3 ইন্টু 4 পেতে পারি। কিন্তু কিন্তু আমাদের এখানে মেন মেন কথা কোনটা দেখব? যে মেন জিনিস কোনটা দেখব? এখানে মেন জিনিস যেটা দেখব যে যেখানে এখানে যে এই যে এদের মধ্যে পরস্পর মৌলিক কোনটা? পরস্পর মৌলিক হচ্ছে যে 1 আর 12 পরস্পর মৌলিক, 2 6 তো নয়, 3 4 পরস্পর মৌলিক।
ঠিক আছে? তাহলে এই যে পরস্পর মৌলিক কত জোড়া পেলাম? ২ জোড়া পেলাম। তাহলে অপশন সি কারেক্ট আনসার। ক্লিয়ার? পরেরটা দেখি, ৩টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে এত এত সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কমপক্ষে কত সময় পরে তারা আবার একত্রে বাজবে? ৩টি ঘন্টা ছিল, ওরা একসঙ্গে এখন বাজলো। বাজার পর কি ১ ঘন্টা ৮ সেকেন্ড পর আবার বাজবে, ১ ঘন্টা ১২ সেকেন্ড পর আরেকটা বাজবে, আরেকটা ঘন্টা ১৬ সেকেন্ড পর বাজবে। আচ্ছা, তাহলে ওরা যদি ৩ টেই বাজতে থাকে এরকম ভাবে, তাহলে ৩ টে তো পর করে বাজছে। একসঙ্গে আবার কখন বাজবে? একসঙ্গে এখন বাজলো, আবার একসঙ্গে কখন বাজবে? তখন এইরকম ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ৩ টের আমাদের লসাগু বের করে নেব। ৩ টের লসাগু যদি আমরা বের করি, দেখো ৪ দিয়ে যাচ্ছে, ৪ দুগুণে ৮, ৩ চারে ১২, ৪ চারে ১৬, এবার ২ দিয়ে দেখো ২, ৩ আর এটা ২, আচ্ছা ৮ যাওয়ার দরকার না, এখানে ৮ আর ৮টা ৬, তার মানে ৬ ৮ টা ৪৮। এবার লক্ষ্য করো এখানে আমরা বললাম কত? এখানে বললাম আমরা ৪৮, যেটা পেলাম আমরা কি সেকেন্ড। এটা ৪৮ সেকেন্ড পরে এবার আবার বাজবে। তার কারণ এখানে ৪৮ সেকেন্ড কেন বলছি? এই যে এরা সবকটাই কি সেকেন্ড দেওয়া আছে। তাহলে ৪৮ সেকেন্ড পরে আবার একত্রে এরা বাজবে। ঠিক আছে? কমপক্ষে কত সময় পরে? ৪৮ সেকেন্ড পরে কমপক্ষে। ৪৮ সেকেন্ড পরে আবার কখন বাজবে? ৪৮ এর আমরা ডবল করে দেবো ৯৬, তার মানে ৯৬ সেকেন্ড পরে আবার বাজবে। তার মানে আবার কখন বাজবে? ৪৮ কে আমরা ৩ দিয়ে গুণ করব, তখন আবার একসঙ্গে বাজবে। ৪৮ কে আবার ৪ দিয়ে গুণ করব, তখন আবার বাজবে, মানে ৪৮ এর গুণিতক হিসেবে বাজবে। ঠিক আছে? চলো নেক্সট দেখি। ৩টি পাত্র যথাক্রমে ৯-১০ কেজি, ৬-এর ৫ কেজি এবং ২-৫-এর ২০ কেজি দ্রব্য আছে। সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যকবার মাপা যাবে? আর যখন সর্বাধিক জিজ্ঞেস করবে কত ওজনের বাটখারা, তখন সর্বাধিক জিজ্ঞেস করলে আমরা সবসময় কি গসাগু বের করব। তার মানে এখানে ৯-এর ১০, ৬-এর ৫ আর ৫-এর ২০, এই ৩ টের আমরা কি বের করব? গসাগু বের করব। যদি আমরা এই ৩ টের গসাগু বের করতে যাই, তার মানে গসাগু মানে কি? যদি আমরা ভগ্নাংশের গসাগু বলি, উপরের গসাগু আর নিচের কি? লসাগু। তার মানে ৬, আ ৯ আর ৫ এর আমরা কি করব? ৬, ৯ আর ৫ এর আমরা বের করব গসাগু। ৬, ৯ আর ৫ এর গসাগু এরা তো পরস্পর মৌলিক হয়ে যাচ্ছে। তার কারণ ৫ দিয়ে ৫ কে ভাগ যাচ্ছে, বাকি দুটোকে তো ভাগ যায় না। এটা ২ দিয়ে যাচ্ছে কিন্তু বাকিগুলো যায় না। এটা ৩ দিয়ে আছে কিন্তু বাকি ৫ যাচ্ছে না। তার মানে এখানে কেন গসাগু ১, লসাগু কত? ৫, ২০ আর ১৫, লসাগু হচ্ছে ১ এর ২০। মানে ২০ লসাগু। এখানে দেখো ৫, ১০ আর ২০ র লসাগু ২০ হবে। তখন ২০ ১০ দিয়েও ভাগ যায়, আবার ৫ দিয়েও ভাগ যায়। তার মানে ১ এর ২০ যেটা পেলাম সেটাই হচ্ছে কি পূর্ণ সংখ্যকবার মাপা যাবে। সেরকম একটা কত বাটখারা চাই? ১ এর ২০ কেজির বাটখারা চাই। এবার ১ এর ২০ কেজির বাটখারা, এটাকে যদি আমরা অপশন যদি গ্রামে দেওয়া থাকে, তাহলে গ্রামে কনভার্ট করে নেওয়ার জন্য আমরা ১০০০ দিয়ে গুণ করব। ১০০০ দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা কত পাচ্ছি? এটা ৫০। তাহলে ৫০ গ্রামের একটা বাটখারা দিয়ে এই সমস্ত জিনিসগুলোকে একদম সর্বাধিক রকমভাবে সুন্দর করে মাপা যাবে। ঠিক আছে? চলো। এবিসি ৩ ব্যক্তি বৃত্তাকার পথ বরাবর। আগেরটা এখানে আমাদের দেখো সর্বাধিক যখনই বলা আছে, এদের আমরা গসাগু করব। আচ্ছা, যখন এখানে ভগ্নাংশের গসাগু বলা হয়, ভগ্নাংশের গসাগুর ক্ষেত্রে ওপরের গসাগু আর নিচের লসাগু। ওপরের গসাগু আর নিচের গসাগু। তাহলে ওপরের গসাগু বের করলাম ১ হচ্ছে, আর নিচের লসাগু হচ্ছে ২০। ওপরের বলতে কোন কোনগুলা? ৬, ৯, ৬ আর ৫ এর। ৯, ৬ আর ৫ এর গসাগু ১ হবে। আচ্ছা, আবার এদিকে নিচের ৫, ১০ আর ২০ র লসাগু হবে কত? ২০ হবে। তার জন্য আমরা লিখলাম এটা। আবার দেখো এই যে এটা কেজিতে পেলাম আমরা। কেজি থেকে যদি অপশন গ্রামে থাকতো, তাহলে গ্রামে থাকলে আমরা কেজিকে গ্রামে কনভার্ট করব, তার জন্য ১০০০ দিয়ে গুণ করব। ১০০০ দিয়ে যদি গুণ করি তাহলে এটা ৫০ গ্রাম পেয়ে গেলাম। ওকে? দেখো, একটি এই যে এবিসি ৩ ব্যক্তি বৃত্তাকার পথ বরাবর একই দিকে একই সময়ে যাত্রা শুরু করলো। এবিসি যথাক্রমে ২৫২ সেকেন্ডে, ৩০৮ সেকেন্ডে, ১৯৮ সেকেন্ডে এক পাক ঘোরে। ২৫২ সেকেন্ডে, ৩০৮ সেকেন্ডে, ১৯৮ সেকেন্ডে এক পাক ঘোরে। যদি তারা একই স্থানে যাত্রা শুরু করে,
তাহলে তারা আবার কত সময় পরে আবার একই স্থানে মিলিত হবে। মানে এই যে বৃত্তাকার পার্ক ছিল, ওরা আ ১ পাক ঘুরতে কারো ২৫২ সেকেন্ড লাগে, কারো ৩০৮ সেকেন্ড লাগে, কারো ১৯৮ সেকেন্ড লাগে। এবার যদি ওরা ঘুরতেই থাকে আবার, আরো ঘুরতে থাকে, আরো ঘুরতে থাকে, তাহলে ওরা আবার কখন একবারে মিলিত হবে? যখন ওই যে একসঙ্গে বাজবে কখন, ঘন্টার ক্ষেত্রে বলা হলো। আবার এই যে ১ পাকে ঘুরছে তখন আবার একসঙ্গে কখন মিলিত হবে, এই সমস্ত ক্ষেত্রেই লসাগু বের করব আমরা। তাহলে এই যে ২৫২ ৩০৮ আর এই যে ১৯৮ এদের আমরা একদম খুব সুন্দরভাবে আমরা লসাগুর জন্য বের করি। বের করি ২ দিয়ে দেখি ১, ২, ৬ এটা ১, ৫, ৪ এটা কত? ৯ দুগুণে ১৮, ৯ দুগুণে ১৮ দেখো ঠিকঠাক হচ্ছে নাকি দেখো। আচ্ছা এবার আমরা দেব ৩ দিয়ে। ৩ ৪ ১২, ৩ দুগুণে ৬, ৩ ৫ ১৫ আচ্ছা ৩ দিয়ে যাচ্ছে না এটা। যাচ্ছে? না যাচ্ছে না। আচ্ছা ১৫৪, ১৯৪ দিলাম ৩ দিয়ে এটা ৩৩। ২ দিয়ে দিই আবার। ২ দিয়ে ২১, ২ দিয়ে হচ্ছে ৭ দুগুণে ১৪, আবার ৭ দুগুণে ১৪ এটা ৩। ৩ দিয়ে দিই ৩ ৭ ২১ এটা ৭৭ নেমে গেল ৩ ১১ ৩৩। ৭ দিয়ে দিই ৭ থেকে ৭, ৭ ১১ ৭৭ এটা ১১। এবার ১১ দিয়ে দিলাম সব ১১, ১১, ১১ মানে ১ হয়ে গেল। ঠিক আছে? এবার আমি যদি বলি এদের এদের লসাগু কত? তাহলে লসাগুর জন্য সবকটার গুণফল ২, ৩, ২, ৩, ৭ আর ১১। ঠিক আছে? তাহলে ৬, ৬ ৩৬, ৩৬ আর এদিকে ৭, ১১ ৭৭। ৩৬ আর ৭৭ আমরা গুণ করব। ৬ ৭ ৪২, ৩ ৭ ২১ আর ২৫। ২, ৫ আর ২। ২, ৭, ৭ আর ২। দ্যাট ইজ ২, ৭, ৭, ২। এটা পেলাম আমরা কি? এটা পেলাম আমরা সেকেন্ডে পেয়েছি। কিসে পেয়েছি? সেকেন্ডে। লক্ষ্য করো সেকেন্ডে। আনসার গুলো কি আছে? মিনিট সেকেন্ডে আছে। যখন মিনিট সেকেন্ডে দেওয়া থাকবে এই যে এটা ২৭৭২ এটাকে আমরা ৬০ দিয়ে ভাগ করছি। ৬০ দিয়ে ভাগ করার পর আমরা দেখি ৪ দিয়ে দিই, ৪ দিয়ে ২৪০। এটা ৭, এটা ৩, এটা থাকলো। আচ্ছা ৬ দিয়ে ৩৬০। এটা ১ আর ২ থাকলো। এবার কি পেলাম? ৪৬ মিনিট এটা এখানে পেলাম। আর এখানে কত? ১২ সেকেন্ড। ৪৬ মিনিট ১২ সেকেন্ড কোনটা? অপশন এ। ক্লিয়ার? বাস সিম্পলি এরকম টাইপের ক্ষেত্রে লসাগু করো, লসাগু করে যেটা পাও সেটাকে এবার একটুখানি অপশনের সাথে মিলিয়ে অ্যাডজাস্ট করে দেখে নাও। অপশনে যেহেতু মিনিট সেকেন্ডে ছিল তার জন্য এটাকে আমরা ৬০ দিয়ে ডিভাইড করলাম তাহলেই হয়ে গেল। দেখো ৯০ টাকা, ৭০ টাকা, ৫০ টাকা যথাক্রমে পুরুষ স্ত্রী ও বালকের মধ্যে ভাগ করে দেওয়া হলো। যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয় তবে পুরুষ স্ত্রী ও বালকের বালকের সর্বনিম্ন বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যাটি কত? লক্ষ্য করো এবার এখানে লক্ষ্য করো যে সর্বনিম্নর কথা বলা হয়েছে। সর্বনিম্ন দেখো ৯০ টাকা, ৭০ টাকা আর ৫০ টাকা যথাক্রমে কয়েকজন স্ত্রী, পুরুষ এবং বালকের ভিতরে ভাগ করে দেওয়া হলো। যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয় তবে পুরুষ, স্ত্রী ও বালকের সর্বনিম্ন সংখ্যা কতটা? সেটাই আমাদেরকে এখানে জিজ্ঞেস করেছে যে সর্বনিম্ন সংখ্যা এখানে কত হতে পারে। যখন সর্বনিম্ন জিজ্ঞেস করবে আমরা এখানে সিম্পলি আমরা লসাগু করে দেব। ঠিক আছে? লসাগু লঘিষ্ঠ, সর্বনিম্ন তার জন্য সবচেয়ে ছোট আর লঘিষ্ঠ বলেছে তার জন্য এটা আমরা করব লসাগু। ঠিক আছে? সর্বনিম্ন বলেছে তার জন্য। আচ্ছা লসাগু যদি করি ১০ দিয়ে দিই ডাইরেক্ট ১০ আর এটা ৭ এটা ৫। আচ্ছা আর যাচ্ছে আর যাবে না তখন পরস্পর মৌলিক। ওকে? ১ মিনিট।
৯০, ৭০ ও ৫০ টাকা কয়েকজন পুরুষ, স্ত্রী ও বালকের মধ্যে ভাগ করে দেওয়া হলো, তাহলে প্রত্যেকের প্রাপ্ত সংখ্যা সমান। তাহলে পুরুষ, স্ত্রী ও বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যা কত? বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যাটি কত? তো ১০, ৯, ৭। আচ্ছা, অঙ্কটা কিছু একটা গন্ডগোল আছে। হয় কিছু একটা ভাষাতে গন্ডগোল আছে, নাহলে অঙ্কের একটা কিছুর মধ্যে গন্ডগোল আছে। আচ্ছা, অঙ্কটাকে আমরা এখানে রাখলাম, এই অঙ্কটাকে পরে দেখব। ৪টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে ৬, ৭, ৮ ও ৯ সেকেন্ড পর বাজতে লাগলো। আবার দেওয়া আছে ১.৫৪ ঘন্টা তারা কতবার একসঙ্গে বাজবে? এই যে কতবার পর পর বাজলো সেটা আমরা যখনই বলে দেওয়া থাকবে সেক্ষেত্রে চোখ বন্ধ করে লসাগু বের করব। লসাগু বের করলে ৩, ৭, ৪, ৯। ৩ দিয়ে দিলাম ১, ৭, ৪, ৩। আচ্ছা, আর যাচ্ছে না, যাচ্ছে না। তাহলে আমাদের এখানে লসাগু যেটা হচ্ছে এটা ৬ আর ৬ আর ৩ ১৮, ১৮ আর ৪ ৭ ২৮, ৮ ৮ ৬৪, ৮ একে ৮ আর ১৪। দেখো এটা ৪, এটা ১০ আর এটা ৫, দ্যাট ইজ ৫০৪। আচ্ছা, এই যে ৫০৪ এটা আমরা কি পেলাম? সেকেন্ড পেলাম। সেকেন্ডকে আচ্ছা, সেকেন্ডকে আমরা সেকেন্ডই রাখলাম। এবার এখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে ১.৫৪ ঘন্টার মধ্যে তারা কতবার একসঙ্গে বাজবে? প্রথমে তো একসঙ্গে একবার বাজলোই। বাজার পর তারপরে কত? এটা এখন ঘন্টাতে দেওয়া আছে, এটা সেকেন্ডে দেওয়া আছে। আমি চলো একে সেকেন্ডে কনভার্ট করি। সেকেন্ডে কনভার্ট করার জন্য প্রথমে ৬০ দিয়ে গুণ করলাম। ঘন্টাকে ৬০ দিয়ে গুণ করলে মিনিট হলো। আবার ৬০ দিয়ে গুণ করলে সেই মিনিটটা হবে সেকেন্ডে। পেয়ে গেলাম, আর এটাকে আমরা ডিভাইড করব ৫০৪ দিয়ে। চলো এই দশমিক যদি তুলে দিই তাহলে এখানে নিচে ১০০, এখানকার ০, ০ দুটো আর উপরকার ০, ০ কেটে গেল। আমরা ৬ দিয়ে এটা কাটছি, ৬ ৮ ৪৮, ২ থাকছে, ৪ ৬, ৪ ৬ ২৪, আবার এখানে ৬ দিয়ে কাটছি, ৬ দিয়ে কাটছি, ৬ একে ৬, দেখো ৬ কে ৬ আর ৪ ৬ ২৪। ঠিক আছে, আবার এটা ১৪ পেলাম, ১৪ কে ১৪ আর ১৪ কে ১৪, দ্যাট ইজ ১১। শেষ পর্যন্ত আমরা যেটা পেলাম সেটা ১১ পেলাম। এবার কিন্তু মাথায় রাখবা, আমরা অপশন দেখে ভাবলাম যে অপশনে ১১ আছে, ১১ উত্তর হয়ে যাবে। কিন্তু ১১ উত্তর না। এখানে লক্ষ্য করো কেন? তখন বলা আছে একসঙ্গে বাজার পর, যে প্রথমে একবার বেজে নিচ্ছে, বেজে নেওয়ার পর আবার বাজতে শুরু করছে। তাহলে এখানে যেটা আমরা এই ১১ বার পেলাম, এটা ১১ বার কিন্তু যে একসঙ্গে প্রথমবার বাজলো সেটাকে কাউন্ট করা হয়নি। তাহলে প্রথমবার বাজাটাকে যদি কাউন্ট করি তাহলে উত্তর হবে কত? ১২। তাহলে এটা ১১ নয়, উত্তর কত? ১২। ক্লিয়ার প্রত্যেকের? ক্লিয়ার? চলো নেক্সট। প্রতিটি কাঠের ব্লকের পরিমাণ, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা বলে দেওয়া আছে ১৫, ১২ আর ২০ সেন্টিমিটার। এই যে এইভাবে গুণ করে দেওয়া থাকলে সেটা একটা দৈর্ঘ্য বলে, একটা প্রস্থ বলে, একটা উচ্চতা বলে। কাঠের ব্লক বলতে ধরো একটা আয়ত ঘন, কাঠের ব্লক এরকম একটা আয়ত ঘন হচ্ছে। এই আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা বলে দেওয়া আছে। ধরো এটা ১৫ আর এদিকেরটা ১২, এদিকটা ১২ আর এই উচ্চতাটা ২০ এভাবে বলে দেওয়া আছে। তাহলে বলেছে কাঠের একটা নিরেট ঘনক তৈরি করতে। এই যে ব্লকটা ছিল এটা এরকম ছিল, আর ঘনকটা হলে কি হবে? চারিদিক সমান হবে। ঘনকটা হলে কি হবে? চারিদিক সমান হবে। এরকম ধরনের একটা সমান একটা ঘনক তৈরি করতে তাহলে কতগুলি কাঠের ব্লক হবে? মানে কাঠের এরকম ব্লক, মানে এই ছোট ছোট কাঠের ব্লকগুলি দিয়ে একটা বড় ঘনক বানাবে। মানে গেঁথে 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 একটা বড় ঘনক বানাবে। তাহলে সেই ক্ষেত্রে কতগুলি কাঠের ব্লক লাগবে সেটাই আমাদের এখানে বের করব। যদি এরকম কেসের ক্ষেত্রে হয় তাহলে আমরা দেখতে পারি যে এই যেই দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে সেটাকে আমাদের ইকুয়াল করতে হবে। মানে দৈর্ঘ্য, প্রস্থ, ঘনকের ক্ষেত্রে কি চারিদিক সমান, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান। তাহলে আমি ১৫, ২০ আর
12 র লসাগু কত সেটা দেখব। 15, 20 আর 12 যদি লসাগু আমরা দেখি, তাহলে এদের ৩ টের লসাগু হয় 60। কিভাবে আমরা বুঝলাম? তো এখন 20 15 দিয়ে আর 12 দিয়ে ভাগ যায় না। কিন্তু 20 কে ৩ দিয়ে যদি গুণ করি তাহলে ৩ কুড়ি 60 হয়। 60 টা 15 দিয়েও ভাগ যায়, 12 দিয়েও ভাগ যায়, আবার 20 দিয়ে তো যায়। তাহলে এখানে 60 হচ্ছে লসাগু। আমরা যে ৩ টের লসাগু বের করলাম, এই যে এই লসাগু পেলাম, এই যে এই ঘনকটার এবার এই যে ঘনকটা এমন একটা ঘনক হবে যেটার হবে 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার, আবার 60 সেন্টিমিটার মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ৩ টেই একদম সমান হবে আর সেটা হবে কি 60 হবে। তাহলে এইরকম ধরনের ঘনক আমরা পেয়ে গেলাম। আবার কতটা আমাদের ব্লক লাগবে কাঠের ব্লক সেটা পাওয়ার জন্য কাঠের ব্লকটা একটা কাঠের ব্লক দিয়ে আমি ভাগ করে দেব। তাহলে 12 আর এটা কত? আর এটা হচ্ছে 20। লক্ষ্য করো 15, 4 15 60, এটা 5 12 60, 3 15 60। আমরা যদি দেখি 4 5 20 আর এটা 60, তাহলে টোটাল কটি ব্লক লাগবে এরকম কাঠের ব্লক? 60 টি লাগবে। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে দ্বিগুণ করলে এত এত দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়। আচ্ছা, যখনই একটা দিয়ে বিভাজ্য বলা হয় তাহলে খুব সহজ ব্যাপার ছিল। দুটো দিয়ে বিভাজ্য বললে তাদের লসাগু দিয়ে বিভাজ্য। সেখানে ৪ টে হোক, ৩ টে হোক আর যতটাই হোক না কেন বিভাজ্য বলুন না কেন, তাদের লসাগু দিয়ে বিভাজ্যর কথাটা আমরা হিসাব করব। এখানে দেখি, আবার এখানে ক্ষুদ্রতম চেয়েছে। ক্ষুদ্রতম মানেই তো আমরা চোখ বন্ধ করে লসাগু বের করব। ৩ ৪ ৩ ৬ ১৮, ৩ ৭ ২১ আর ৩ ১০ ৩০। ২ দিয়ে দাও। ২ ৩ ৭ ৫। আর যার আর যাওয়ালে বেকার যাওয়ানোই হবে তার কারণ কোনোটাই যাচ্ছে না, ২ এর বেশি হচ্ছে না। তার মানে এদের লসাগু আমরা যেটা পেয়ে যাচ্ছি ৩ দুগুণে ৬, ৩ দুগুণে ৬, ৫ ৭ ৩৫। তার মানে ৩৬ আর গুণ ৩৫। ওকে? ৩৬ ৩৫, ৫ ৬ ৩০, ৩ ৫ ১৫, ১৮। ৩ ৬ ১৮, ৩ তিরিখে ৯ আর একে ১০, ০ ৬ আর এটা ২, এটা ১। ১২৬০ পেলাম আমরা লসাগু। লক্ষ্য করো। এবার এখানে কি বলেছে? যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে দ্বিগুণ করলে এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি কি এই যে সংখ্যাটা ১২৬০ পেলাম, সেই ১২৬০ টা এই সমস্তগুলো দিয়ে ভাগ যাচ্ছে। কিন্তু আমাদের সেটা চাইনি। চেয়েছে কি এমন একটা সংখ্যা করো যাকে দ্বিগুণ করলে এত দিয়ে ভাগ যাবে। তার মানে কি দ্বিগুণ করে এটা পেয়েছি। তার মানে আমি সেই সংখ্যাটা করতে গেলে কি ২ দিয়ে ভাগ করে দেব সেটা হবে আনসার। মানে ৬৩০। এই যে ৬৩০ এবার কোয়েশ্চেনটাকে উল্টো করে সোজা করে ভাবো। দেখো ৬৩০ কে ডবল করলে যেটা পেলাম সেই সংখ্যাটা এই যেই ৪ টে সংখ্যা দিয়ে ভাগ যায়। কোয়েশ্চেনে এটাই চেয়েছে। এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যেটাকে দ্বিগুণ করলে ১৮, ১২, ২১ আর ৩০ দিয়ে ভাগ যাবে। তার মানে ৬৩০ আনসার। চলো, ৩ অঙ্ক বিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যা ১০, ১২, ১৫ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩ অবশিষ্ট থাকবে? আচ্ছা, এই যে ক্ষুদ্রতম সংখ্যা যেটা আমরা ভাগ করব, ৩ অঙ্কের আবার বলা হয়েছে। যখন ৩ টে দিয়ে ভাগ করছে মানে ৩ টের আমাদের লসাগু বের করব। ১০, ১২ আর ১৫ র লসাগু ৬০ চোখ বন্ধ করে। আর যখন ৩ অঙ্কের বলেছে তাহলে আমরা ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্যাট ইজ ১০০ হয়। ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? ১০০ হয়। এবার ১০০ কে আমরা ৬০ দিয়ে ভাগ করছি। ১০০ কে যদি ৬০ দিয়ে ভাগ করি তাহলে তো যায় না। যায় কি? যায় না, অবশ্যই যায় না। তার মানে ব্যাপারটা হচ্ছে কি ৬০ দিয়ে যাচ্ছে না কিন্তু কোনটা ৬০ দিয়ে বিভাজ্য হবে? যদি এখানে ৪০ না হয়ে আরো যদি ২০ বেশি হয়ে যেত, তার মানে সংখ্যাটা যদি ১০০ না হয়ে ১২০ হতো, তাহলে এটা ৬০ দিয়ে ভাগ যাচ্ছে। এবার লক্ষ্য করো যে বলা হয়েছে কি যে ১০, ১২ আর ১৫ দিয়ে তো ভাগ যাচ্ছে। এই যে ১২০, ১০, ১২ আর ১৫ দিয়ে ভাগ চলে যাবে নো ডাউট এতে। কিন্তু কি বলা আছে প্রত্যেক ক্ষেত্রেই যেন ৩ অবশিষ্ট থাকে। তবে আমি যদি এই ১২০ সাথে যদি ৩ যোগ করে নিই মানে ১২৩ পেয়ে যাই। এবার দেখো ১২৩ কে ১০ দিয়ে ভাগ করি ৩ অবশিষ্ট থাকবে। ১২ দিয়ে ভাগ করি ৩ থাকবে অবশিষ্ট। ১৫ দিয়ে ভাগ করলেও ৩ অবশিষ্ট থাকবে। তার মানে কি আমি যেটা পেলাম
টোটাল যে নাম্বারটা পেলাম সেটার সাথে ৩ যোগ করে দিলাম, তাহলে হয়ে গেল কি আনসার। মানে অপশন বি আনসার। এর রয়েছে ন্যূনতম কত সংখ্যক ছাত্রকে ১০, ১৫ এবং অথবা ২৫টি সমান লাইনে পূর্ণ বর্গাকারে সাজানো যাবে? লক্ষ্য করো, যখন পূর্ণ বর্গাকার বলছে, আমি এই যে এদের ৩ টেরই আগে লসাগু বের করি। লসাগু বের করার পর আমরা দেখব, চলো আগে লসাগু তো বের করি। আচ্ছা, এরপর আর দিচ্ছি না, তার কারণে পরস্পর মৌলিক দিয়ে লাভ নাই। ২৫ ইন্টু ৬, ২৫ ইন্টু ৬, ৪ ২৫ = ১০০, আর ২৫ ইন্টু ৬ দ্যাট ইজ ১৫০। ১৫০ পেলা লসাগু। আচ্ছা, এবার লক্ষ্য করো, এই যে ১৫০ আমরা লসাগু পেয়ে গেছি, মানে ৫ ইন্টু ৫ আর ২ ইন্টু ২। ৫ ইন্টু ৫ আর ২ ইন্টু ২ পেয়ে গেছি। লক্ষ্য করো, ৫ ইন্টু ৫ এটা ৫ এর স্কোয়ার, এটা তো পূর্ণবর্গ হয়েই আছে অলরেডি। এটা পূর্ণবর্গ অলরেডি হয়েই আছে। এবার এখানে আমাদের কোয়েশ্চেনে কি চেয়েছে, যে কত সংখ্যক ছাত্রকে ১০টা বা ১৫টা বা ২৫টা লাইনে সাজালে সেটা পূর্ণ বর্গাকারে সাজানো যেতে পারে। তাহলে কত সংখ্যক সর্বনিম্ন সংখ্যা হবে, ন্যূনতম সংখ্যা হবে, সেটা আমরা বের করব। তার জন্য এটা ৫ এর স্কোয়ার হয়েছে, নো প্রবলেম। যদি আমরা ২ এর এখানে আরেকটা ২ নিয়ে নিতাম, তাহলে ২ এর স্কোয়ার হয়ে যেত। আমি আরেকটা ৩ নিয়ে নিলে এটা ৩ এর স্কোয়ার হয়ে যেত। মানে কত? এখানে আমি এক্সট্রা কত আনছি? এক্সট্রা একটা ২ আনছি আর একটা ৩ আনছি। তার মানে এক্সট্রা আমি ৬ এনেছি। আমি তাহলে ১৫০ সাথে যদি ৬ গুণ করি তাহলে কত? ৬ ১৫ ৯০। দ্যাট ইজ ৯০০ জন স্টুডেন্টকে, সর্বনিম্ন ৯০০ জন স্টুডেন্টকে যদি আমরা নিই, তাহলে ১০টার সারি করলেও হবে, ১৫টার সারি করলেও হবে, ২৫টা সারি করলেও হবে। কোনো অসুবিধা নাই। বুঝতে পারা গেল? ক্লিয়ার প্রত্যেকের? চলো, বাস আজকের এই ৪০টাই অঙ্ক ছিল। তার মধ্যে কিছু অঙ্ক যেখানে ডাউট ছিল, দুটো একটা, সে অঙ্কগুলো আমি পরের দিন অবশ্যই সেটাকে ক্লিয়ার করিয়ে দেবো, যে এখানে কি রকমের ডাউট ছিল, অঙ্কগুলো কি অসুবিধা হয়েছিল। চলো, তাহলে নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে। আবার ভালো থাকো প্রত্যেকে, বা বাই। কালকে ক্লাস যদি নিই আমি জানিয়ে দেবো সকাল সকালেই কোন টাইমে নিব ক্লাস, ঠিক আছে? ওকে, চলো।